এই হোয়াটসঅ্যাপ বয়েস কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। 12 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা কিন্তু ক্লাস নাম্বার 12 চলে এসেছি। ক্লাস 9, 10, 11 এই তিনটা ক্লাস কেমন ছিল অবশ্যই আগেই কমেন্ট করুন, ঝটপট কমেন্ট করে ফেলুন, লাইক দিয়ে ফেলেন। যারা বেসিক থেকে অ্যাডভান্স এবং প্রতিটা ক্লাসে অংশগ্রহণ করতেছেন, ভাই আমি নিশ্চিত তারা অবাক হয়ে গেছেন যে নাইম ভাই আসলে এতটা স্কিল আছে এই জায়গাতে। আপনি যা শেখাইছেন এই কথা আমি আজ পর্যন্ত শিখি নাই। এরকম অসংখ্য কমেন্ট কিন্তু আমি দেখতে পেরেছি। দ্যাটস ওয়াই কিন্তু ক্লাস নাম্বার 12 চলে এসেছে। অবশ্যই এই ভিডিওতে 60টা কমেন্ট অ্যান্ড 100টা লাইক কমেন্ট করে ফেলবেন। সাথে সাথে যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগে। দেখেন ক্লাস কিন্তু আমরা একদম অ্যাডভান্স পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনাদের ক্লাস খুবই খুবই ভালো লাগতেছে। ওকে, তো আপনারা ক্লাসগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখবেন। অ্যান্ড সকল গাইডলাইন, সকল দিক নির্দেশনা যেটা আছে সেটা কিন্তু আমরা সব টেলিগ্রাম চ্যানেলে দিই। টেলিগ্রাম চ্যানেলে যারা দেখতেছেন সবাই জয়েন করে ফেলবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবেন অ্যান্ড ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলেন। আমাদের সাথে লাইভে কথা বলতে বা আমাদের সাথে লাইভ ট্রেডিং করতে, আমার যদি বোঝানোর স্টাইল যদি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমাদের ভিআইপিতে জয়েন করতে পারেন। তো সব কিছু থাকছে টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন আমাদের কমিউনিটিতে, ফ্রি কমিউনিটিতে। ওকে, সো এই ক্লাসটা এনজয় করুন। ক্লাসে ইনশাল্লাহ আপনার ভাই কি বলছি, ক্লাসের শুরুতে বলছিলাম রাইট। সো এইখান থেকে এইখানে উঠে যাবে, তো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। এটা যেতে হবে বিকজ ভাই নলেজ বলে এখানে কিছু আছে। নলেজ আছে বলে বিগত 11 মাস থেকে ভিআইপিতে মাত্র 5 দিন স্টপ লস হিট হয়েছে আমাদের। ঠিক আছে, আমরা যেখানে সিগন্যাল প্রোভাইড করি, বিগত 5 মাসে আমাদের একদিন স্টপ লস হিট হয় নাই, লসই হয় নাই আমাদের যতদিন সিগন্যাল দিয়েছি। তো আমার ভিআইপি মেম্বাররা এই ভিডিওতে কমেন্ট করে ফেলবে, তো প্যারা নিয়েন না। ঠিক আছে, এই ভিডিওতে কমেন্ট করে ফেলবে যে তারা প্রফিট করতেছে না লস করতেছে। আপনি যদি ভিআইপি মেম্বার হন তাহলে অবশ্যই এখানে কমেন্ট করতে পারেন যে আমি কেমন বা আমরা কিভাবে সেশন করি বা আমার অ্যাকুরেসি কিরকম, এটা আপনি জানাইতে পারেন। কথা বেশি বাড়াবো না, ক্লাসটা এনজয় করেন। প্রতিবারের মতো আবার একটা কথা বলবো, জাস্ট নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, লাইক করেন, কমেন্ট করেন। আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাস নাম্বার 13 আসবে। সো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছেন। আজকে আমাদের 12তম ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে আমরা কভার করব ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ক্যান্ডেল রিডিং, শ্যাডো রিডিং, উইক রিডিং, বায়ার সেলার শিফটিং, রেঞ্জ ক্যালকুলেশন, ওটিসি ট্র্যাপ বা ওটিসি সাইকোলজি, এগুলো নিয়ে কথা বলবো অ্যান্ড এর সাথে আরও একটা টপিক অ্যাড হবে। ওকে, তো সর্বপ্রথমে আমি একটা কথাই বলবো, যারা এই ক্লাসটি করেছেন তারা এফএফএলসি, এফএফএলএল, এফএফএলডাব্লিউ, ঠিক আছে, এইগুলা টপিকেও বেশি বেশি সময় দেন। শুধু পিপিআরই যে সব এমন না। হ্যাঁ, পিপিআর অনেক পাওয়ারফুল কনসেপ্ট, এসএসবি, এসআরবি এগুলো অনেক পাওয়ারফুল, কিন্তু আপনারা এগুলো তো দেখবেন না। আপনাদের এমন একটা সেট আপ প্রয়োজন যে সেট আপ আসলে আপনি ট্রেড করবেন, প্রফিট করবেন আর কোটি বইতে হয়ে যাবেন, এমন একটা চিন্তা ভাবনা রাখেন। বাট এটা কি আদৌ পসিবল? না। সব কনসেপ্ট মিলিয়েও যখন ট্রেড করবেন তখন একটা দুটা লস দেখা দেয়। ঠিক আছে, সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। লস এখানে হয়, লস মেনে নিতে হয় সব কিছু শেষে। ঠিক আছে, সো আপনাদেরকে এটাই বলবো যে সময় দেন মার্কেটে। ওকে, সো সব কনসেপ্টগুলো আয়ত্ত করেন। আমি মনে করি আমার যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো যদি কেউ ফলো করে, সবগুলো কনসেপ্ট যদি আয়ত্ত করে, তাহলে সে আর কোনো কিছু প্রয়োজন হবে না। ট্রেডিংয়ে, বাইনারি ট্রেডিংয়ে প্রফিট করার জন্য এতটুকু এনাফ। হ্যাঁ, থাকতে পারে আরও অন্যান্য টপিক থাকতে পারে, অন্যান্যরা আলাদা আলাদাভাবে ট্রেডিং স্টাইলটা করতে পারে, মানে এক একজনের স্টাইল এক এক রকম, রাইট? বাট আমি যতটুকু মনে করি এইটা যদি কেউ জানে, এইটা যদি কেউ একবার শিখে, তাহলে আর তার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, মানে আমি আমার যতগুলো কনসেপ্ট এগুলো সবগুলো যদি কেউ আয়ত্ত করে, তার বাইনারি ট্রেডিংয়ের প্রফিট করার জন্য আর কোনো কিছু প্রয়োজন হবে না, আর কোনো দিকে দৌড়াইতে হবে না। কিন্তু যদি প্র্যাকটিস না করেন, যদি স্কিপ করেন, অবহেলা করেন, তাহলে আমি বলবো আপনি যে কোর্সে যান, যার কাছে যান, যেভাবে যান, যত বছর থাকা লাগে থাকেন, সম্ভব না। তাই সবাইকেই ক্লাসের শুরুতে এটা বলে রাখলাম যে পরিশ্রম করতে হবে। আমি শুধু আপনাকে পথটা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই যে পথ, এই পথটা আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু চলতে আপনাকেই হবে, দৌড়াতে আপনাকেই হবে। খারাপ সময় ভালো সময় আসবে। লাইফে, মার্কেটে যেমন আপস অ্যান্ড ডাউন হয়, ঠিক আছে, লাইফে এরকম আপস অ্যান্ড ডাউন হয়। কখনো আপনি উপরে উঠবেন, কখনো নিচে পড়বেন, কখনো তার চেয়ে নিচে পড়বেন, আবার কখনো কখনো আবার উপরে উঠবেন, আবার নিচে নামবেন, আবার উপরে উঠবেন। সো এই আপস অ্যান্ড ডাউন লাইফেও হয়। মার্কেটে যেমন হায়ার হাই হাই লো তৈরি করে, ঠিক তেমনই নিজের লাইফও ওইরকম ওইভাবে চলে, একবারে কেউ উপরে উঠে যায় না। ঠিক আছে, এটা একটা জার্নি, সো রিমেম্বার দ্যাট। ওকে, কথা বলবো না, ফার্স্ট টপিকে চলে যাই। আজকে আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে কথা বলবো। ওকে, সো সবার প্রথমে আমি একটা টপিক অ্যাড করতে চাচ্ছি যে বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং।
বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং বলতে আমি এটা আপনাদেরকে বোঝাচ্ছি, ধরেন যে আপনি যে কোনো মার্কেটে আসছেন, ঠিক আছে? ওকে, মার্কেটে আসছেন, আসার পরে আপনি এখানে কি দেখলেন, আপনি যেখানে ট্রেড করবেন অ্যাক্টিভিটি চেকিং অনেকটা একটা কনফার্মেশন, অনেক স্ট্রং একটা পাওয়ারফুল কনফার্মেশন, মনে রাখবেন, ঠিক আছে? আপনি সাপোজ ধরেন এইখানে ট্রেড করবেন, এই যে এইখানে মার্কেটে আপনি এইখানে চলতেছে, আপনি এইখানে ট্রেড করবেন, ঠিক আছে? এখন যখন এই জায়গাতে ট্রেড করবেন অ্যান্ড এই ট্রেডটা আপনি দেখবেন, চেক করবেন, এখন বায়ার সেলার্স বা ক্যান্ডেল অ্যাক্টিভিটি চেকিং কীভাবে দেখবেন? বায়ার সেলার্স বলতে কী বোঝাচ্ছে? বায়ার্স মানে সবুজ ক্যান্ডেল অ্যান্ড সেলার্স মানে লাল ক্যান্ডেল, এটা করে নতুন করে বোঝানোর কিছু নেই। কিন্তু যখন এইখানে ট্রেড করবেন সাপোজ, তখন আপনার এখানে কি দেখা প্রয়োজন? বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং দেখা প্রয়োজন। যখন আপনি ডাউনের জন্য ট্রেড করবেন, তখন আপনি কিসের অ্যাক্টিভিটি দেখবেন? বায়ার্সের, যে বায়ার্স কতগুলো আসতেছে, মানে এই যে 10-15 মিনিট গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল কীভাবে কী করতেছে। যেমন দেখতে গেলে রেড ক্যান্ডেল আসলে অনেকগুলো রেড ক্যান্ডেল আসতেছে, গ্রিন ক্যান্ডেল আসলে সর্বোচ্চ দুইটা আসতেছে, সর্বোচ্চ দুইটা আসতেছে, তারপরে রেড ক্যান্ডেল কিন্তু আসা শুরু হচ্ছে। এখন দেখেন, আপনার যে কোনো অ্যানালিসিস থাকতে পারে, যে কোনো কনফার্মেশন বা যে কোনো কনসেপ্ট থাকতে পারে, রাইট? কিন্তু অ্যাক্টিভিটি চেকিং এমন একটা কনসেপ্ট যেটা আপনার অ্যাকুরেসিকে আরও বাড়ায় দিবে। যেমন আমি আপনাকে এখানে বলি, দেখেন এখানে যদি একটু চেক করেন, আমরা যদি এইখান থেকে চেক করি, তাহলে দেখেন আপনি এইখানে একটা ট্রেড প্ল্যান করবেন, সাপোজ এই ক্যান্ডেলটা আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন, আপনার কোনো একটা কনসেপ্ট, কয়েকটা কনসেপ্ট মিলিয়ে এটা একটা ডাউনের জন্য এন্ট্রি পাবেন। এখন অ্যাক্টিভিটি চেকিং কাজে লাগিয়ে কীভাবে আরও এই অ্যাকুরেসিটা বাড়াবেন সেটা যদি আমি বলি, এই এতটুকু মার্কেট, বেশি দূর না, ঠিক আছে? প্রিভিয়াস 30 মিনিট, সর্বোচ্চ 30 মিনিটের মার্কেট, প্রতিটা ক্যান্ডেলতে 1 মিনিট করে, রাইট? সো প্রিভিয়াস 30 মিনিটের ক্যান্ডেল আপনি বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং করবেন। অ্যাক্টিভিটি চেকিং বলতে কি, আপনি যে ডাউন ট্রেড করবেন এটা আসলে কতটুকু অ্যাকুরেসি দিতে পারে। যেমনটা আমি যদি বলি যে দেখেন, এটা আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন, রাইট? আপনার সব কিছু কনসেপ্ট ঠিক আছে, আপনি ডাউনের জন্য এখানে এন্ট্রি নেবেন, ওকে? সো সব কনফার্মেশন শেষ, যে কোনো কনফার্মেশন হতে পারে, আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। এখন বায়ার সেলার্স অ্যাক্টিভিটি যদি চেকিং করেন, দেখবেন যে একটা বায়ার্স আসলে সেলার্স আসতেছে, দুইটা বায়ার্স আসলে সেলার্স আসতেছে, দুইটা বায়ার্স রেড ক্যান্ডেল, একটা গ্রিন রেড, একটা গ্রিন রেড, আবার একটা গ্রিন রেড, আবার দুইটা গ্রিন রেড, আবার দুইটা গ্রিন রেড। এখন আপনি কি দেখলেন এখানে? এতটুকু মার্কেট দেখে যতটুকু বুঝতে পারলেন যে দুইটার বেশি গ্রিন ক্যান্ডেল আসতেছে না। সো বায়ার্সের সক্ষমতা এখানে কি? দুইটা গ্রিন ক্যান্ডেল, রাইট? সো দুইটার বেশি গ্রিন ক্যান্ডেল আসতেছে না। সো এই দুইটার বেশি গ্রিন ক্যান্ডেল আসতেছে না, অ্যান্ড এটাকেই বলে মূলত বায়ার সেলার অ্যাক্টিভিটি চেকিং। বায়ার্সের অ্যাক্টিভিটি চেকিং করলেন যে বায়ার্স দুইটার বেশি আসতে পারতেছে না। এখন দেখেন আপনি এখানে একটা বায়ার্স, এখানে একটা বায়ার্স। এখন প্রিভিয়াস হিস্টোরি, প্রিভিয়াস ডেটা অনুযায়ী যতটুকু বুঝতে পারতেছি যে দুইটার বায়ার্সের পরে একটা সেলার্স আসবে, রাইট? সো যতটুকু আমরা এখানে প্রিভিয়াস অ্যাক্টিভিটি চেকিং দেখে বুঝতে পারতেছি, মেইনলি আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রিভিয়াস যে ডেটাটা, সেই ডেটাটাতে বায়ার্স এবং সেলার্স কীরকম অ্যাক্টিভিটি দেখাইছে তার উপর ডিপেন্ড করে আমাদের যে কনফার্মেশন কনসেপ্টগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা একটা কনফার্মেশন হিসাবে এটাকে ইউজ করতে পারি। যেমন আমরা ধরেন যে সব কনসেপ্ট মিলিয়ে আমাদের একটা ট্রেড প্ল্যান করবো যে এটা ডাউন, রাইট? এখন এটা এখন একটা ট্রেড প্ল্যান করবো যে ডাউন, কিন্তু এর সাথে যদি বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিংটা করি, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা কনসেপ্ট, মাইন্ড ইট, ঠিক আছে? বায়ার্স মানে পাওয়ারফুল বলতে কেমন, কেন নয়, দেখেন আপনি যখন বুঝতে পারতেছেন যে বায়ার্স আসলে সর্বোচ্চ একটা আসতেছে, সর্বোচ্চ দুইটা আসতেছে, এর বেশি বায়ার্স আসতেছে না, তো এখন যখন বায়ার্স দুইটা আসে তার মানে পরবর্তী একটা সেলার্সের ক্যান্ডেল আসার মানে আশঙ্কা সবচেয়ে বেশি, সেলার্স আসবে স্বাভাবিক, তাই না? সো প্রিভিয়াস ডেটা তো আমাদেরকে এটা বলতেছে, মেইনলি এটা হচ্ছে আমাদের কি, বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং। এখানে যদি আপনি একটা জিনিস দেখেন যে এই ক্যান্ডেলগুলোর মধ্যে আপনি ধরেন যে একটাতে আপের জন্য ট্রেড প্ল্যান করবেন, যে কোনো এক জায়গাতে, ঠিক আছে? আপনি এইটুকু দেখলেন, দেখেন আমি আবারও বলতেছি যে সবসময় কিন্তু ট্রেন চলবে না, আপনি জাস্ট একটা জিনিস বুঝবেন, এতটুকু নেবেন যতটুকুর মধ্যে আয়ত্তের মধ্যে আছে, ঠিক আছে? ধরেন যে এরকম ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এরকম ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, হয় মার্কেট এরকম করছে, আবার মার্কেট আবার উপরে উঠে গেছে, আপনি চেকিং করবেন কই? এইখানে, এই জায়গাতে, বা চেকিং শুরু করার করলে এইখান থেকে শুরু করবেন, এই যে মাঝখান থেকে এই মাঝখান থেকে এই মাঝখানে যাতে করে শুরু করেন, ঠিক আছে? যেমনটা দেখেন এইখানে কি হয়েছে মার্কেটের, এখানে অ্যাক্টিভিটি মানে এখানে কি স্টাক হয়েছিল, সো আমি এটা পুরোটাই কী করছি, আমি পুরোটাই এটা দেখছি, রাইট? আমি কিন্তু এটা পুরোটা দেখছি, মানে এতটুকু পুরোটা দেখছি, ঠিক আছে? এখন যে ডাউন ট্রেন্ড হওয়া শুরু করছে, তখন আমি কিন্তু আর এটা চেকিংটা করতেছি না। যদি চেকিং করি তাহলে এইখান থেকে আবার নতুন করে চেকিং করা শুরু করব, কিন্তু এইখান থেকে অর্ধেক নিয়ে চেকিং করবো না, ঠিক আছে? সো স্টক মার্কেটের ক্ষেত্রে স্টক মার্কেট, ট্রেন্ডি মার্কেটের ক্ষেত্রে ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ড লাইন বা সব কিছুর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আমরা এখানে চেকিং করব, ওকে? এখন যদি বলেন ভাই আমরা তো কোনো কিছু বুঝি না, এটা কেমনে কী করবো, আমরা তো কতটুকুর মধ্যে কতটুকু আয়তে নেবে এটা তো বুঝতে পারতেছি না। ভাই দেখেন, মার্কেট স্ট্রাকচার আমি আপনাদেরকে বুঝাই বলছি, ট্রেন্ডি মার্কেট হয়
স্টক মার্কেট হয়, সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট হয়, এগুলো জিনিস বুঝতে বলেছি। এই স্টক মার্কেট বলতে কি, যে এটা একটা স্টক মার্কেট। এখন যদি এই এই যে বায়ার সেলার্স এতটুকুর মধ্যে যে অ্যাক্টিভিটি হয়েছিল, সেটা যদি আপনি এইখানে এসে লাগাই দিচ্ছেন, তাহলে কি হবে? হবে না। সো এই জিনিসগুলো বুঝিয়েন, এই জিনিসগুলো বোঝার দরকার। ঠিক আছে, সব কনসেপ্ট সব জায়গায় তো লাগাইতে গেলে তো হবে না। তো এগুলো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স থেকেও আসবে। সো যখন প্র্যাকটিস করবেন তখন এটা শিখতে পারবেন। প্র্যাকটিস না করে যদি ভাবেন যে নাই ভাই দিবে, আমি যাবো মার্কেটে ট্রেড করবো, প্রফিট করবো, বুঝলা যান ভাই, আপনার ট্রেডার হওয়া সম্ভব না এই মেন্টালিটি নিয়ে। ওকে, সো বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং ছিল এইটা। সাপোজ এখানে আমি যে একটা কথা বললাম, ধরেন যে আপনি এখানে ডাউনের জন্য এখানে এন্ট্রি নেবেন। এখন এখানে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসলে সর্বোচ্চ কয়টা আসতেছিল? দেখেন এখানে, সরি, গ্রিন ক্যান্ডেল আসলে সর্বোচ্চ, এখানে গ্রিন ক্যান্ডেল আসলে কয়টা আসতেছে? 1 2 3 4, 4টা গ্রিন ক্যান্ডেল। এতটুকু মার্কেটের মধ্যে সর্বোচ্চ আসলে 4টা গ্রিন ক্যান্ডেল আসতেছে। সাপোজ এখানে কয়টা দেখেন? 3টা, 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 তার মানে 4টা সর্বোচ্চ, এর বেশি আর গ্রিন ক্যান্ডেল আসতেছে না। আচ্ছা, আপনি ধরেন এখানে একটা ট্রেন লাইন পড়ে গেছে সাপোজ, এমন একটা কনসেপ্ট এখানে পাইছেন, সব কিছু এখানে পাইছেন। এখানে দেখেন, এটা একটা আমাদের ট্রেন লাইন, রাইট? ড্র করতে একটু ইয়ে হচ্ছে, যে হোক বাঁকা হয়ে যাচ্ছে। ট্রেন লাইন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন। ট্রেন লাইনে এটা আমাদের আমাদের 1 2 3, এই যে 4। আমি বলেছিলাম ট্রেন লাইন 3 নাম্বারে অথবা 4 নাম্বার পর্যন্ত ইউজ করা যাবে, এর বেশি ইউজ করা যাবে না সাপোজ। ওকে, সো এইখানে দেখেন ট্রেন লাইনে আমরা, আচ্ছা আমি ট্রেন লাইনটা ভালো করে ড্র করে আপনাদেরকে দেখাই। রাইট, এটা নিব আমরা, প্যারালাল চ্যানেল নিব। ওকে, এটা নাও তাই। এটা 1 মিনিট ওয়েট। ওকে, এটা আমাদের একটা ট্রেন লাইন, রাইট? এই ট্রেন লাইনে দেখেন একটা জিনিস যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই ট্রেন লাইনে হয়েছে এটা কি, মার্কেটে এখান থেকে ফল করা শুরু করছে। এখন আপনি কনফার্মেশনটা কি নিলেন? এখন আপনার ধরেন যে এইখানে আসলে আপনি এখানে ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এই ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য একটা এন্ট্রি নেবেন। কিন্তু তার আগে আপনাকে কয়টা জিনিস চেক করতে হবে? কনফার্মেশন থাকতে হবে, যেহেতু ট্রেন লাইন এটা স্ট্রং কিনা। হ্যাঁ স্ট্রং, কেননা এই ট্রেন লাইন থেকে টাচ করার ফলে মার্কেট মোমেন্টাম স্টার্ট করতেছে, টাচ করার ফলে মার্কেট মোমেন্টাম স্টার্ট করতেছে। সো এটা একটা স্ট্রং আমাদের কি মোমেন্টাম। অ্যান্ড এই স্ট্রং মোমেন্টাম দেখে আমরা কি বুঝতে পারতেছি? এই ট্রেন্ড লাইনটা আমাদের ভ্যালিড কিংবা স্ট্রং একটা ট্রেন্ড লাইন, রাইট? সো এগুলো কিন্তু বিগত ক্লাসে আমি বলেছিলাম। এখন আপনি ট্রেড করবেন এখানে ডাউনের জন্য, আপনার একটা প্রথম প্ল্যান ওকে। সো এটা একটা কনফার্মেশন, আপনি রেডি। দ্বিতীয় কনফার্মেশন কি থাকতে হবে? এখন দেখেন মোমেন্টাম, দেখেন তো মোমেন্টাম এখানে ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে? এই তিনটে ক্যান্ডেলের মোমেন্টাম দেখেন তো। আমি এটা আপনাদেরকে বলেছিলাম যে মোমেন্টাম ইনক্রিজ অ্যান্ড মোমেন্টাম ডিক্রিজ বিষয়টা কি। সো অবশ্যই এখানে মোমেন্টাম ডিক্রিজ হচ্ছে, না বায়ার্স তার শক্তি কমিয়ে ফেলতেছে। এই ক্যানেল দেখেন, এই ক্যানেল দেখেন, এই ক্যানেল দেখেন, রাইট? দুইটা আমরা কনফার্মেশন পেয়ে গেছি। 3 নম্বর কনফার্মেশন কি? 3 নম্বর কনফার্মেশন হলো মার্কেট যদি লেভেলের কাছে এসে যদি বড় বড় শ্যাডো তৈরি করে ক্যান্ডেলের মধ্যে, তাহলে মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল আসে। ওকে, সো এখানে বায়ার্সে বড় বড় শ্যাডো তৈরি করতেছে অ্যান্ড কোথায়? লেভেল আসে। সো আমাদের 3 নম্বর কনফার্মেশনও রেডি। এখন 4 নম্বর কনফার্মেশন আমাদের কি লাগবে? 4 নম্বর কনফার্মেশনটা যদি দেখেন, এখানে কি করছে মার্কেট? 1 মিনিট। এখানে মার্কেট কী করছে? জাস্ট দেখেন, মার্কেট পিপিআর তৈরি করছে। পিপিআর তৈরি করলে কী করে মার্কেট মূলত ওই জায়গা পর্যন্ত আসে বা মার্কেট কমপ্লিট করতে আসে। সো পিপিআর পেন্ডিং আছে, মার্কেট পিপিআর কমপ্লিট করতে হলে মার্কেট রিভার্স করবে, এখানে এ পর্যন্ত আসতে হবে। সো 1 2 3 অ্যান্ড 4, 4টা কনফার্মেশন আমাদের রেডি। সো এখন 4টা কনফার্মেশন আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং করব। যদি অ্যাক্টিভিটি চেকিং করি তাহলে আমাদের অ্যাকিউরেসি, মানে এই যে ট্রেড প্ল্যানটা করব, এটা উইন হওয়ার পসিবিলিটি আরও বেড়ে যাবে। কীভাবে? এখানে দেখেন সর্বোচ্চ বায়ার্স কয়টা আসতেছে। এখানে দেখলাম সর্বোচ্চ বায়ার্স 4টা আসছে, এখানে 3টা আসছে, এখানে 3টা আসছে, এখানে 3টা আসছে। যদি আমরা 20 থেকে 30 মিনিট হতে যাই, মার্কেট এতটুকুর মধ্যে রান করতেছে, রাইট? তো এখানে যদি দেখি সর্বোচ্চ ক্যান্ডেল 3টা, 3টার বেশি বায়ার্স আসতেইছে না। 3টার বেশি বায়ার্স আসলে একটা করে সেলার্স আসতেছে। জাস্ট লুক, এইটাকে বলে অ্যাক্টিভিটি চেকিং। তখন আমি এখানে কী করলাম? বেশি কনফার্মেশন পেয়ে হয়ে গেলাম যে এখানে তো কত, এখানে তো দেখতে গেলে 3টা বায়ার্স, এরপরে তো একটা সেলার্স আসার কথা প্রিভিয়াস ডেটা অনুযায়ী, হিস্টোরি অনুযায়ী, বায়ার সেলার্স অ্যাক্টিভিটি ওয়াইজ অনুযায়ী, রাইট? সো এইটাই মূলত বায়ার সেলস অ্যাক্টিভিটি চেকিং, অ্যান্ড এটা আমাদের কনফার্মেশন আরও বৃদ্ধি করে দেয়, অ্যান্ড এটা কি কনফিডেন্সও বেড়ে যায় একটা ট্রেডের প্রতি। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং বিষয়টা কি। এখন যদিও টপিকে লেখা হয় নাই, বাট ওইখানে আমি লিখে দেবো, সমস্যা নাই। সো এটা একটা স্ট্রং একটা কনফার্মেশন বা
অনেক ভালো একটা কনসেপ্ট, ঠিক আছে, বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং। যেমনটা দেখেন এখানে আমরা ট্রেড প্লেস করলে এটা কি আমাদের শিওর শর্টে যেত, রাইট? সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, এইভাবে সব কনফার্মেশন মিলিয়ে মূলত আমি ট্রেড প্ল্যান করি। এইটাই, আর বেশি কিছু না, সিম্পল, খুবই সিম্পল। কিন্তু আপনারা এটাকে আহামরি মানে কি বানিয়ে ফেলছে না, আপনারাই ভালো জানেন, অনেক হার্ড থিং বানিয়ে ফেলছেন। এমনটা না ভাই, নলেজ থাকলে আপনি পারবেন, তবে এটা একদিনে আসবে না, আপনাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, এরপর আস্তে 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 ডে বাই ডে আপনি আস্তে আস্তে উন্নত হবেন। আপনি সাইকোলজি বিল্ড আপ হবে, আপনার নলেজ এখানে বাড়বে, এক্সপিরিয়েন্সে অনেক কিছু শিখতে পারবেন, অনেক ক্যান্ডেল বিহেভিয়ার, ক্যান্ডেল যে ওপেনিং ক্লোজিং বা অনেক কিছু বুঝতে পারবেন আস্তে আস্তে। এগুলা সময় না দিলে কখনো পারবেন না, সময় দিতে হবে, তবে কনসেপ্ট ফলো করে সময় দিতে হবে, এলোমেলোভাবে সময় দেওয়া যাবে না। ওকে, সো ফার্স্ট কনসেপ্ট আমাদের শেষ, বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিং, যদিও এটা এখানে লেখা নাই। ওকে, তো এখন আসবে ক্যান্ডেলস্টিক সাইকোলজি। ওই বায়ার সেলার্স অ্যাক্টিভিটি চেকিংয়ের মধ্যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি পড়ে। ওকে, তো এখন আমরা আসবো ক্যান্ডেল রিডিং বা শ্যাডো বা উইক রিডিং। ওকে, সো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। শ্যাডো বা উইক রিডিংটা কি? দেখেন, আমরা শ্যাডো বা উইক বলতে আমরা এখানে কি বুঝি, আমি যদি এখানে একটু দেখাই, শ্যাডো বা উইক কি এটা সবাই জানে, এটা নতুন করে বোঝানোর কিছু নাই। ওকে, তো শ্যাডো বা উইক হচ্ছে একটা ক্যান্ডেলের, মূলত এই যে আমাদের একটা ক্যান্ডেল থাকে, রাইট? এই যে ক্যান্ডেল আমি যদি দেখাই, এই যে আমাদের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এই যে এরকম একটা শ্যাডো থাকে, এটাকে বলে মূলত শ্যাডো। শ্যাডো বা এটাকে উইক বলা হয়, ঠিক আছে? এই যে লম্বা টান, এই যে এটাকে মূলত শ্যাডো বা উইক বলা হয় এইটাকে, এই যে লম্বা। সো এটা কেন তৈরি হয়, কী জন্য তৈরি হয়, কীভাবে, এটা কি, এটা মানে কি, সব কিছু কিন্তু আমরা বেসিক ক্লাসে বলেছি, অ্যান্ড এটা আপনারা অনেকে জানেন, ঠিক আছে? শ্যাডো বা উইক মূলত প্রেশার, উপরের একটা ক্যান্ডেলের প্রেশার দ্বারা কি বোঝায়, যে এইটা উপরে শ্যাডো দ্বারা কী বোঝায়, এটা একটা বায়ার্সের প্রেশার, সরি সেলার্সের প্রেশার। একটা ক্যান্ডেল যে কোনো কালার হইতে পারে, ঠিক আছে? এই যে দেখেন, উপরের প্রেশার দ্বারা এখানে কি বোঝাচ্ছে, এই যে উপরে ক্যান্ডেল, এই প্রেশার দ্বারা বোঝাচ্ছে মূলত এটা একটা কি, সেলার্সের প্রেশার, রাইট? সেলার্সের প্রেশারের ফলে এই ক্যান্ডেল, এই শ্যাডোটা তৈরি হয়েছে। অ্যান্ড নিচের শ্যাডো দ্বারা কি বোঝাচ্ছে, এটা একটা কি, বায়ার্সের প্রেশার। বায়ার্সের প্রেশারের ফলে কি করছে মার্কেট, এই শ্যাডোটা তৈরি করছে। সো এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন এই শ্যাডোটাকে আমরা রিডিং করব। বাইনারি ট্রেডিংয়ে শ্যাডো রিডিং করা যায়, ঠিক আছে, আমরা এটা দ্বারা কয়েকটা জিনিস বুঝতে পারি। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে বায়ার্সের একটা শ্যাডো দ্বারা কয়েকটা ইনফরমেশন পাই, সেলার্স ফেল হয়ে গেছে, বায়ার্স ফেল হয়ে গেছে, পটেনশিয়াল আছে, কোনটার পটেনশিয়াল নাই, কীরকম কি, এটা কিন্তু আমরা বুঝতে পারি। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, সো মেইনলি আমরা যদি এখন একটু দেখি যে মার্কেটের যে এই ক্যানেলটা, আমাদের এই ক্যানেলটা কি বলে, স্পিনিং ক্যানেল বলে। মূলত এই একটা ক্যান্ডেল আমরা এটা ইন্ডিকেট করতে পারি যে মার্কেটে যখন এরকম একটা ক্যানেল তৈরি করবে, রাইট? এরকম যখন একটা ক্যানেল তৈরি করবে, তখন মূলত এইখানে, এটা আমি ভালো করে একটা দেখাই, এই যে এই টাইপের ক্যান্ডেল মূলত কি, কন্টিনিউশনের জন্য। গ্রিন ক্যান্ডেল হলে পরবর্তী গ্রিন ক্যান্ডেল হবে, যদি এটা রেড ক্যান্ডেল হতো এরকম, ঠিক আছে, রেড ক্যান্ডেল যদি হতো পরবর্তী কিন্তু একটা রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা থাকে। অ্যান্ড এটা কিন্তু একটা স্পিনিং ক্যান্ডেলের একটা কনফার্মেশন, ঠিক আছে? এই স্পিনিং ক্যান্ডেল তৈরি করলে পরবর্তী একটা গ্রিন হয়, এই স্পিনিং ক্যান্ডেল তৈরি করলে পরবর্তী একটা রেড হয়। ওকে, সো এটা সিম্পল, এই 30% 40% একটা কনফার্মেশন, ঠিক আছে? আপনি ট্রেডের ক্ষেত্রে এটা অ্যাড করতে পারেন, কিন্তু এটার ভিত্তি করে যে ট্রেড করবেন বা পিপিআর ক্যান্ডেলগুলোর মতোই যে একটা কনফার্মেশন, হার্টফুল কনফার্মেশন বা শক্তিশালী একটা কনফার্মেশন, এটা কিন্তু না, স্ট্রং কনফার্মেশন না। ওকে, সো এখন আমরা যদি শ্যাডো রিডিং করি, শ্যাডো রিডিং বলতে আমরা কি বোঝাচ্ছি, একটা ক্যান্ডেল। ওকে, সো আপনি এই জিনিসটা বোঝান, এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা তৈরি করছে, উপরে শ্যাডো এটা। এখন এই ক্যান্ডেলের শ্যাডো দ্বারা এখানে কি বোঝাচ্ছে, মার্কেটে প্রাইস এই পর্যন্ত হিট করেছিল, এই যে প্রাইস, সর্বোচ্চ প্রাইস এইখানে, এই প্রাইস এই পর্যন্ত হিট করেছিল। এখন প্রাইস যখন এই পর্যন্ত হিট করেছে, তাহলে পরবর্তী সময়ও বায়ার্স চেষ্টা করবে ওই পর্যন্ত যাওয়ার, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখেন, ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে বা ওইটাকে ব্রেক করে যাওয়ার চেষ্টা করবে, ওইটাকে ব্রেক করার চেষ্টা করবে। এখন প্রাইস এই পর্যন্ত হিট করেছে, প্রাইস কোন পর্যন্ত হিট করেছে, এই পর্যন্ত হিট করেছে, পরবর্তী ক্যানেল চেষ্টা করবে ওই বায়ার্সকে ওইটাকে ব্রেক করে নতুন একটা হাই লাগানোর বা আরও উপর যাওয়ার। এখন প্রাইস আরও উপরে গেছে, এই পর্যন্ত হিট করেছে, তখন কী করবে, পরবর্তী বায়ার্স আবার একটা ট্রাই করবে যে ওইটাকে ব্রেক করার। মূলত বায়ার্স সবসময় এটাই চাই, সেলার্সের দিক থেকেও সেম, সেলার সবসময় চায় তার নিচের লোকে নিজে ব্রেক করতে, ঠিক আছে? এটাকে লো লাগাইছি সেলার্স, অ্যান্ড সেলার্স সে তার লোকে ব্রেক করার জন্য চেষ্টা করবে। ওকে, সো এটা ব্রেক করবে এইভাবে। ওকে, আমি বেসিক জিনিসগুলো আগে বলতেছি, দেখেন, সবসময় কী করবে, চেষ্টা করবে তার সেলার্স তার লোকে ব্রেক করার চেষ্টা করবে এইভাবে। ওকে, সো এখন
ব্রেক করার চেষ্টা করবে, আমরা এটা জানি, এটা সেলার্সের ধর্ম বা বায়ার্সের ধর্ম বা বায়ার্সের ফোকাস এটা। এখন যদি ব্রেক করতে না পারে, মেইনলি এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, সাপোজ আমি সব কিছু কেটে দিই, রাইট, নতুন করে আবার ড্র করি, এতে করে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, বায়ার্স এরকম একটা ক্যান্ডেল তৈরি করতেছে, রাইট, বায়ার্স এই যে একটা ক্যান্ডেল তৈরি করছে। এখন এই ক্যান্ডেলের শ্যাডো এটা এত বড় লাগাইছে, বুঝলাম, তার মানে কি বায়াসের পটেনশিয়াল আছে এ পর্যন্ত যাবার, রাইট, যেটাকে আমার পিপিআর বলে থাকে। এখন পরবর্তী বায়ার্স যদি তাকে ব্রেক করতে পারে, অ্যান্ড তাহলে আমরা এখানে কি বলবো, যে বায়ার্স তার শক্তিকে টিকে রাখছে বা শক্তিকে ধরে রাখছে। বায়ার্স এখনও লো হয়ে যায় না, বা বায়ার্স এখনও কোনো কিছু হয় না যে এখান থেকে পরবর্তীতে সেলার্স এখানে এন্ট্রি করবে। তাই না, বায়ার্স তার পাওয়ারের দিক থেকে ঠিক আছে, ক্ষমতা ধরে রাখছে, রাইট, সো পটেনশিয়াল আছে বায়ার্সের। ওকে, সো এই জিনিসটা আমরা বুঝবো। এখন যদি বায়ার্স তার নিজের করা শ্যাডোকে ব্রেক করতে না পারে, এরকম একটা কেন তৈরি করে, তাহলে এখানে কি আমরা কি বুঝলাম, যে মার্কেটে বায়ার্সের শক্তি কমে গেছে, যে নিজের হাইকে ব্রেক করতে পারতেছে না। নিজের হাই কোনটা, এইটা, এই যে এইটা কিন্তু তার নিজের করা হাই, সে নিজে হাই তৈরি করছে, অ্যান্ড সে নিজের হাইকে যখন ব্রেক করতে পারতেছে না, তখন অবশ্যই এইটা আমরা কি বুঝবো, এখানে সেলার্স শক্তিশালী, রাইট, সেলার্স শক্তিশালী। এখন অনেকে বলবে না ভাই এটা তো সেলার্সের কারণে শ্যাডোটা তৈরি করছে উপর থেকে প্রেশারের কারণে। হ্যাঁ, সেলার্সের কারণে তৈরি করছে, কিন্তু বায়ার্স তো এই পর্যন্ত গেছিলো প্রথমে, রাইট, বায়ার্স তো এইভাবে ট্রাভেল করে উপরে গেছে, উপরে যাওয়ার পর সেলার্স প্রেশার দেওয়ার ফলে মার্কেট এখানে নিচে আসে। কিন্তু ওভারঅল বায়ার্সের পটেনশিয়াল তো ছিল এ পর্যন্ত যাবার, পরে সেলার্স ওখান থেকে অ্যাক্টিভ হয়ে মার্কেট নিচে নিয়ে আসে। কিন্তু বায়ার্সের এই শ্যাডোকে যদি ব্রেক করে, যেখান থেকে সেলার্স প্রেশার দিয়ে নিচে নিয়ে আসে, সেই শ্যাডোকে যদি ব্রেক করে নতুন উপরে ক্লোজ করে, তাহলে কি বায়ার্সের পটেনশিয়াল আছে, সেলার্সকে ফেল করে শক্তিশালী একটা ক্যানেল তৈরি করছে। একটা জিনিস ভালো করে বোঝেন, আমি এই জিনিসগুলো অনেক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, কেন আমি বলতেছি বায়ার্সের পটেনশিয়াল আছে। সাপোজ এই জিনিসটা দেখেন, এই যে আমার একটা শ্যাডো, ঠিক আছে, এই যে শ্যাডো, বায়ার্সের পটেনশিয়াল আছে কি, এই শ্যাডোটা কেন তৈরি হয়েছে, এখানে সেলার্সের প্রেশার ছিল, এই যে এখানে এখানে কি তৈরি করছিল, এখানে সেলার্সের এরকম প্রেশার ছিল, বুঝেন, রাইট, এই সেলার্সের প্রেশারের কারণে তো এই শ্যাডোটা তৈরি হয়েছে। এখন পরবর্তী ক্যান্ডেল যদি তার শ্যাডোকে ব্রেক করে, তার শ্যাডো কোনটা, এই যে এটা, রাইট, এই পরবর্তী ক্যান্ডেল যদি তার শ্যাডোকে ব্রেক করে, একটা জিনিস খুব ভালো করে বোঝান, শ্যাডোকে এভাবে যদি ব্রেক করে, তাহলে এখানে কি ক্যান্ডেল তৈরি করলো, এখানে কি হইলো, একবার জিনিস বোঝেন। কেন বলতেছি বায়ার্সের শক্তিশালী, বায়ার্স এখানে তার শক্তিকে বজায় করে ধরে রাখছে, কেননা প্রিভিয়াস যে সেলার ছিল, এখানে যদি একটু ভালো করে দেখেন, প্রিভিয়াস যে সেলার ছিল সেই সেলার্সকে বায়ার্স ইনগালফিং করে ফেলছে, ফিল করেন, জিনিসটা বোঝার চেষ্টা করেন, সে ইনগালফিং করে ফেলছে। দ্যাটস ওয়াই আমি এটা বলতেছি যে বায়ার্স তার শক্তিকে ধরে রাখছে বা বায়ার্সের পটেনশিয়াল আছে, বায়ার্স কমে নেয়। কিন্তু এইখানে যদি এমনটা হয়, আমি আরেকটা ড্র করে দেখা দিই, রাইট, এইখানে যদি বিষয়টা এমনটা হয়, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এরকম তৈরি করতেছে, রাইট, এরকম তৈরি করার ফলে এখানে পরবর্তী ক্যান্ডেল তার শ্যাডোকে ব্রেক করতে পারে নাই, এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, সাপোজ এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, রাইট। এখন এখানে কি আগের ক্যান্ডেলের সেলার্স কতটুকু ছিল, এখান থেকে প্রেশার দিয়েছিল এই পর্যন্ত, রাইট। এখন দেখেন এই সেলার্সের ক্যান্ডেল বড় না এই বায়ার্সের ক্যান্ডেল বড়, এই সেলার্সের প্রেশার বেশি না বায়ার্সের সেলার্স বেশি, প্রেশার বেশি, বলেন, এই সেলার্সের প্রেশার বেশি নাকি বায়ার্সের প্রেশার বেশি? অবশ্যই সেলার্সের ক্যান্ডেল বড়, সেলার্সের প্রেশার বেশি, রাইট। সো এই কারণে আমরা এখানে বলে থাকি যে নিজের হাইকে ব্রেক করতে পারে নাই, সেখানে বায়ার্স তার শক্তিকে হারাই ফেলছে। ওকে, সো এটার দ্বারা আমরা কি বুঝি, বায়ার্স শক্তিকে হারাই ফেলছে, মার্কেটে একটা ডাউন বা একটা ফল আসতে পারে বা রেড ক্যান্ডেল আসতে পারে। ওকে, তাই বলে এমন না যে এটাকে ক্রস করতে পারে নাই বা নিজের শ্যাডোকে ব্রেক করতে পারে নাই বলে এখান থেকে রেড ক্যান্ডেল আসবে। এটা জাস্ট একটা কনফার্মেশন, বা আমরা প্রাইস অ্যাকশনের যে ব্যাখ্যাটা আমি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো ফিল করার জিনিস, এই জিনিসগুলো বোঝার জিনিস। আপনি যখন ট্রেড করবেন ব্যাক টু ব্যাক ক্যান্ডেলদের যখন একটু অ্যানালিসিস করবেন, সাথে এই একটা অ্যানালিসিসের সাথে লাগাবেন, ভালো একটা অ্যাকুরেসি পাবেন। অবশ্যই রিয়েল মার্কেটের জন্য এটা ভালো কাজ করবে, ওটিসির ক্ষেত্রেও কাজ করে, তবে রিয়েল মার্কেটের জন্য বেস্ট। ওকে, এই জিনিসটা বোঝান গেল এই জিনিসটা। এখন আরেকটা টপিক এখানে আপনাদেরকে বোঝাই, শ্যাডো রিডিং কিন্তু শেষ হয় না, শ্যাডো রিডিং এখনও আছে। ওকে, মার্কেটে এরকম একটা প্রেশার, এরকম একটা ক্যানেল তৈরি করছে, রাইট, এরকম একটা ক্যানেল তৈরি করার ফলে মার্কেটে এরকম এই যে একটা ছিল শ্যাডো। ওকে, তো এই শ্যাডোটাকে মার্কেট ব্রেক করতে পারে নাই, সাপোজ এরকম একটা ক্যানেল তৈরি করছে, জাস্ট বোঝেন, এরকম একটা ক্যানেল তৈরি করছে। এর মানে আমরা কি বুঝতে পারি, বায়ার্স শিফটিং হয়েছে। এই যে বায়ার্স, যেখানে বায়ার্সের আগের 1 মিনিট ক্যান্ডেলে বায়ার্সের পটেনশিয়াল ছিল এইখানে, সেই বায়ার্স শিফটিং করছে কই, এইখানে,
বোঝেন? তার না বায়ার্স শ্যাডো দ্বারা তার নিজের হাইকে ব্রেক করে ফেলছে অলরেডি, কিন্তু মার্কেটে কি মানে ক্যান্ডেল কি করতেছে, এই শ্যাডোকে বডি দ্বারা ব্রেক করতে পারে নাই, কিন্তু শ্যাডো দ্বারা এখানে তার পটেনশিয়াল অলরেডি শো করে ফেলছে। শ্যাডো দ্বারা সে ইন্ডিকেট করতেছে যে বায়ার্স এখানে এখনও অ্যাক্টিভ আছে, বায়ার্স এখান থেকে শিফট করছে কই এইখানে, রাইট? বুঝতে পেরেছেন? শ্যাডো দ্বারা নতুন একটা হাই লাগাই ফেলছে, ঠিক আছে? এই যে দেখেন নতুন একটা হাই লাগাই ফেলছে, কিন্তু কি করছে, এই যে এইটার ক্যান্ডেলটাকে নিজের ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে না। কিন্তু আমি যে আপনাকে এতক্ষণ বললাম যে যদি নিজের ক্যান্ডেলটাকে ব্রেক করতে না পারে তাহলে কি এখানে সেলার্স স্ট্রং, হ্যাঁ সেলার্স স্ট্রং হইতে পারে, কিন্তু বায়ার্স যে দুর্বল এমনটা ভাবা যাবে না, কজ বায়ার্স তার হাই নতুন একটা হাই তৈরি করছে কিসে দ্বারা, শ্যাডো দ্বারা। বায়ার্স ইন্ডিকেট করতেছে আমি আসি, বাট সেলার্সও বলতেছে আমিও স্ট্রংলি আছি। এখন এখানে দুইটা জিনিস হইতে পারে, বায়ার্সও আসতে পারে, পরবর্তী ক্যান্ডেল সেলার্সও আসতে পারে। আরেকটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখবেন, যদি বায়ার্স তার এই ক্যান্ডেলের যে শ্যাডো, এই বড় একটু লম্বা শ্যাডো হইতে, ছোটো শ্যাডোর এটা ম্যাপিং করে লাভ নেই, একটু লম্বা শ্যাডোর যদি 50% ক্রস করে, যদি 50% এই শ্যাডো জাস্ট এতটুকু শ্যাডো আমি দেখতেছি, এই শ্যাডোর 50% যদি ক্রস করে বডি দ্বারা, ঠিক আছে, এই যে বডি, এই বডি দ্বারা বডির উপরে যদি ক্রস করে, তার মানে কি বায়ার্স এখানে পটেনশিয়াল রাখে মার্কেট আপে যাবার, বুঝে বলতেছি। এই যে ক্যান্ডেল, এই যে শ্যাডো, এই শ্যাডোর 50% যদি ক্রস করে, জাস্ট বুঝছেন, এই শ্যাডো যদি 50% ক্রস করে, 50% যদি ক্রস করে, তাহলে এখানে বায়াসের পটেনশিয়াল, হ্যাঁ বায়াস হয়তো বা দুর্বল, বাট বায়ার্স আপে যাইতে পারে, আপে যাওয়ার পসিবিলিটি থাকে এরকম, জাস্ট বুঝছেন। 50%কে ক্রস করছে এই যে শ্যাডো, এইটা শ্যাডোর 50%কে ক্রস করছে, প্লাস কী করছে, বায়ার্স নতুন একটা হাই লাগে আছে, মার্কেট বায়ার্স এখানে কন্টিনিউ করতে পারে, স্বাভাবিক। এখানে আমরা দুইটা জিনিস দেখলাম। প্রথম জিনিস, মানে বায়ার্স কন্টিনিউ করার ক্ষেত্রে প্রথম কি কনসেপ্ট, যে তার নিজের শ্যাডোকে ব্রেক করলে আমাদের কি কনফার্মেশন ভালো পেলাম, তার মানে সেলার্স দিতে বায়ার্স এখানে শক্তিশালী, যেটা সেলার্সকে ইনডাইরেক্টলি ইনগালফিং করে ফেলে। আরেকটা কি, এই যে বায়ার্সের ক্যান্ডেলের যে শ্যাডো, সেই শ্যাডো যদি এই শ্যাডোর উপরে যদি পরবর্তী ক্যান্ডেল এইখানে যদি ক্লোজ করে, কিন্তু শ্যাডো কি লাগাইছে, উপরে লাগাইছে, ঠিক আছে, এই শ্যাডোকে ব্রেক করে নতুন একটা শ্যাডো লাগাইছে, তার মানে কি বায়ার্সের পটেনশিয়াল আছে, মার্কেট আপে যাইতে পারে। আবার কি, এই যে ক্যান্ডেলের শ্যাডো, ঠিক আছে, ক্যান্ডেলের শ্যাডো যদি 50% ক্রস করে, তাহলে মার্কেটে কী করতে পারে, এরকম যদি 50% ক্রস করে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে এখানে কী করতে পারে, পরবর্তী ক্যান্ডেলও বায়ার্স যেতে পারে। এই তিনটা প্যাটার্ন দ্বারা আমরা এখানে কী বুঝতে পারতেছি, এই তিনটা প্যাটার্ন দ্বারা আমরা বুঝতে পারতেছি যে বায়ার্স কন্টিনিউ করতে পারে, বায়ার্স কন্টিনিউ করতে পারে বা বায়ার্সের শক্তি সে ধরে রাখছে। কিন্তু এটা স্ট্রং, কজ সে তার শ্যাডো ফুললি ব্রেক করছে, দ্যাটস ওয়াই এটা স্ট্রং। বাট এটা কী করছে, শ্যাডো ব্রেক করতে পারে না, কিন্তু কী করছে, নতুন একটা হাই লাগায় এসে, বডি দ্বারা শ্যাডো ব্রেক করতে পারে নাই, কিন্তু নতুন একটা হাই লাগাইছে। এটা কী করছে, এটা 50% লেভেলে করছে, ব্রেক করছে, প্লাস একই সাথে কি হাইও লাগায় আসছে। এই জিনিসটা বুঝতে হবে। সেলার্সের ক্ষেত্রে সেম, সেলার্সের ক্ষেত্রে জাস্ট এটা ডাউনের দিকে হবে, এটার কিন্তু নিচের দিকে শ্যাডো আমরা ওইভাবে দেখবো না, ঠিক আছে, নিচের দিকে শ্যাডো দেখবো একটু অ্যানালিসিসের ক্ষেত্রে, একটু বিষয়গুলো বুঝবো, ঠিক আছে, রিয়েল মার্কেটে প্রাইস অ্যাকশনের জিনিসগুলো আপনাদেরকে বোঝাচ্ছি, ওকে, সেই জিনিসগুলো মাথায় রাখবেন। অ্যান্ড এরপরে কি আমরা জিনিসটা দেখবো, এরপরে আমরা যদি সেলার্সের বিষয়টা যদি একটু দেখি, সেলার্সের অনেকে বোঝে না, বিগিনারদের জন্য সেলার্সের বিষয়টা আমি বুঝে দিই আপনাদেরকে, ওকে। সেলার্সের ক্ষেত্রে আমরা জাস্ট ডাউনের দিকে দেখতেছি, এই যে দেখেন এই শ্যাডোকে যদি ব্রেক করে সেলার্স, তাহলে কি সেলার্সের পটেনশিয়াল আছে নিচে যাবার, সেলার্স শক্তিশালী। এই শ্যাডোকে যদি সেলার্স ব্রেক করতে না পারে, কিন্তু যদি এই শ্যাডো যদি 50% কভার করে ফেলে, ঠিক আছে, শ্যাডো যদি 50% কভার করে ফেলে এইখান থেকে, তাহলে বায়ার্স কন্টিনিউ করতে পারে। আবার একই সাথে কি, এই শ্যাডো, ঠিক আছে, এই যে শ্যাডো লাগাইছে, সেই শ্যাডোকে যদি ব্রেক করতে না পারে বডি দ্বারা, যদি একটা নতুন একটা লো লাগাই ফেলে, কী করছে সেলার্স, কী করছে এইখান থেকে, জাস্ট বোঝেন, সেলার্স কী করছে এইখান থেকে শিফটিং করে কই আসে, এই জায়গা থেকে শিফটিং করে কই আসে এখানে আসে, নতুন একটা লো লাগাই ফেলছে, রাইট? সো সেলার্সের শিফটিং বলে, বায়ার সেলার শিফটিং এটাকে বলে। সো দ্যাটস ওয়াই মার্কেট এখানে এখনও কন্টিনিউ করতে পারে ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো এইটা ছিল বায়ার সেলার্সের শ্যাডো রিডিং। এখন আমি বলি, মেইনলি আপনাদের মাথার অনেকের উপরে যাচ্ছে, আবার অনেকের কাছে একটু আজব লাগতেছে, বাট এটাই সত্য বিষয়টা। এখন দেখেন, মার্কেটে গেলে কি এত এরকম হবে না, আপনাকে আপনার মতো করে বুঝে নিতে হবে। আমি যে সহজ সহজ ভাষায় বলতেছি, এটা এইভাবে কি মার্কেট চলে, কখনোই না, মার্কেট কিন্তু এভাবে চলে না, মার্কেট আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে। আমি একটু বুঝে দিব, সমস্যা নাই, ওয়েট করেন।
মার্কেট কখন দেখবেন এরকম একটা শ্যাডো তৈরি করতেছে আর কখনো এরকম ক্যান্ডেল তৈরি করতেছে, এরকম ক্যান্ডেল তৈরি করে মার্কেট কন্টিনিউ করতেছে, ঠিক আছে, এরকম ক্যান্ডেল তৈরি করে মার্কেট কন্টিনিউ করতেছে। এখন এই যে এখানে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন, কখনো কখনো এই রুট দিয়ে অটোমেটিক মার্কেট আপে যায়, বায়ার সেলার্স ফ্লাকচুয়েশন হয়, বায়ার সেলার্স ফ্লাকচুয়েশন হয় এভাবে, তারপরে মার্কেট কন্টিনিউ করতে থাকে। সো ওগুলো এক্সেপশনাল, ঠিক আছে, ওগুলো আলাদা জিনিস। যাই হোক, স্পেলিং হয়ে গেল, ওকে, সরি, প্রোনাউন্সটা হয়ে গেল, ওকে ওকে। এখন কি জানি বোঝাচ্ছিলাম আমরা, ওকে, শ্যাডো রিডিংয়ের ক্ষেত্রে যে যখন এই জিনিসটা হবে আমাদের, ঠিক আছে, ওয়েট আমি একটু পানি খেয়ে নিই, আমি এক্সট্রিমলি সরি বেশ, গলায় বাজতেছে। ওকে, গলা ব্যথা ধরে গেছে, কথা বলার ইচ্ছা হচ্ছে না, ঠিক আছে, এত প্রবলেম লাগতেছে। ওকে, কথা বেজে যাচ্ছে মনে হয়। যে টপিকে ছিলাম সেই টপিকে আমরা আসি, রাইট? এক মিনিট, ওকে, অলরাইট অলরাইট অলরাইট, লেটস স্টার্ট বয়েস এগেইন। যতটুকু বললাম যে কখনো কখনো ইউরো দিয়ে মার্কেটের উপরে যায়, কিন্তু বেশিরভাগ সময় আমরা ফলো করতে পারি, ঠিক আছে বিষয়টা। আচ্ছা, আমি মার্কেটে গিয়ে দেখাই, রাইট? এতটুকুই। আমাদের আর কোনো কনসেপ্ট আছে নাকি আমি দেখি আগে। শ্যাডো বা উইক রিডিং, বায়ার্স সেলার্স শিফটিং, ওকে, আমি এই জিনিসগুলো বুঝালাম। এটা কিন্তু আমাদের একটা রিয়েল মার্কেট। কোটেক্সের মধ্যে এখন রিয়েল মার্কেট ওপেন নেই। আমি যদি এখানে যাই, ইউএসডি জিপিওয়াই ইউরোসডি ওপেন নেই, ঠিক আছে। আমি যে আপনাদেরকে চার্ট দেখাবো, সে চার্টটা আমি দেখাতে কিন্তু পারবো না আজকে, কিন্তু আমি এই মার্কেটে কিন্তু চার্টটা আমি দেখাতে পারতেছি অ্যাটলিস্ট। আজকে কি, আজকে কি শনিবার, সরি, হ্যাঁ এখন রবিবার, মানে বেজে গেছে রাত 1:21 বাজতেছে, ঠিক আছে। সো আমি চারটা অন্তত ক্যান্ডেলগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি, ওকে। সো কোটেক্সের মধ্যে তো সেটাও পসিবল হচ্ছে না, মার্কেটে অফ রাখছে, ওকে, কোনো সমস্যা নেই। রিয়েল মার্কেট 1 মিনিট ক্যান্ডেল, এইখানেও যা বাইনারি মানে কোটেক্সের মধ্যে বা পকেট অপশনের মধ্যে সেম, এই ক্যান্ডেলগুলোই সেম, জাস্ট কপি, ওকে। সো আমরা যদি এখানে একটু দেখি, বিষয়টা বোঝার চেষ্টা করি, যদি শ্যাডো রিডিং বা করার চেষ্টা করি, এখানে একটা বড় সড়ো মুভ দেখতেছি, আমরা এখান থেকে একটা প্রেডিকশন করবো, রাইট? সো এই জিনিসগুলো দেখি একটু, right? এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি, এখান থেকে কোথাও কী হয়েছে একটু জাস্ট চেক করব, ওকে। সো আমি আপনাদেরকে শুরুর দিকে যেটা বলেছিলাম যে এই যে এই ক্যানেল মানে, এই যে এই ক্যানেল মানে কন্টিনিউশন ক্যানেল, ঠিক আছে, এই ক্যানেল মানে কন্টিনিউশন ক্যানেল। যখন যেখানে দেখবেন আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে এই ক্যানেল হয়েছে, কারণ পরবর্তী ক্যানেল কন্টিনিউশন হয়েছে, ঠিক আছে। বেশিরভাগ ক্যানেলে কন্টিনিউশন হয়, এটার ক্ষেত্রে এটা কিন্তু আপ ট্রেন্ড না, এখানে কিন্তু লেভেল ছিল, রাইট, রিজেকশন লেভেল ছিল অনেক। সো এই জিনিসগুলো আপনি দেখবেন একটু, ওকে। বায়ার সেলার চেকিংয়ের দিকে যদি আমরা একটু দেখি, এখানে জাস্ট বুঝবেন আপনি এখানে যে বায়ার্স, এই যে লেভেল বায়ার্স এখানে হাই লাগাইছে, আচ্ছা এখান থেকে যদি দেখা শুরু করি, বায়ার্স একটু দেখবেন, বায়ার্স এখানে কী করছে, হাই লাগাইছে, তার হাই লাগাইছে এখানে, রাইট। বায়ার্স এখানে কী করছে, এই যে নতুন একটা হাই লাগাইছে, ঠিক আছে, নতুন একটা হাই লাগাইছে বায়ার্স, এই জিনিসটা দেখেন, হাই লাগাইছে, এন্ড এরপরে কি সেলার্স সেম হাই লাগাইছে, এন্ড এখানে কী করছে, বায়ার্স এখান থেকে কন্টিনিউ করতে গেছে। এটা এটা এমন হচ্ছে কেন, বাট ড্রয়িং টুলসে মেবি কোনো ইস্যু হয়েছে, প্রবলেম নাই, আমরা এটাতে ব্যবহার করি। এইখানে দেখেন, আচ্ছা পারফেক্ট এক্সাম্পল করে দেখাবো, নিচের দিকে শ্যাডো নাই, তার মানে কি বোঝেন, এগুলো কিন্তু এক একটা কনফার্মেশন। নিচের দিকে শ্যাডো নাই তার মানে কি, এখানে সেলার্সের কোনো অ্যাক্টিভিটি নাই, সেলার্স আসার চেষ্টাই করে না বা আসতেই পারে নাই, বাইরের প্রেশার নিয়ে গেছে, তার মানে পরবর্তী একটা গ্রিন ক্যানেল আসতে পারে, মাথায় রাখেন, ঠিক আছে। সেলার্সের নিচের দিকে সেলার্সের অ্যাক্টিভিটি নেই, সেই ক্যানেলটা কি আসতে পারে, পরবর্তী একটা গ্রিন আসতে পারে। দেখেন এখানে, দেখেন এইখানে ডাউন ট্রেনের ক্ষেত্রে এগুলো আবার করেন না, প্রিভিয়াস একটা বাইংয়ের একটা ইঙ্গালফিং হয়েছে, ইঙ্গালফিংয়ের পরে যদি একটা কনফার্মেশন এরকম পাই, এটা কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি। আপনি জাস্ট আমাদের কত নম্বর স্ট্র্যাটেজি আই ডোন্ট নো, আমার খেয়াল না আসলে, 10 নম্বর স্ট্র্যাটেজি মেবি, ইউটিউবে গেলে পাবেন, মানি ইউনিভার্সিটি লিখে সার্চ করলে পাবেন, এটা একটা আমাদের স্ট্র্যাটেজি ছিল। জাস্ট
দেখলে বুঝতে পারবেন। ওকে, সো নিচে কোনো শ্যাডো নাই, তার মানে এখানে সেলার্সে কোনো অ্যাক্টিভিটি নাই, এখানে শ্যাডো হাই লাগাইছে, ঠিক আছে। পরবর্তীতে ক্যান্ডেল কনফার্মেশন আপের জন্য যাবে কোন লেভেল পর্যন্ত, মানে এই লেভেল পর্যন্ত মার্কেট টার্গেট, সো আপে গেছে। নেক্সট ক্যান্ডেলে কী হয়েছে, এই যে শ্যাডো হাই লাগাইছে অ্যান্ড এই শ্যাডোকে ব্রেক করছে কে, বায়ার্স, ঠিক আছে। এই ক্যান্ডেল ব্রেক করছে, নতুন একটা হাই লাগাইছে, তার মানে কি এখানে বায়ার্সের প্রেশার আছে। সো আপনি পরবর্তী ক্যান্ডেল আপের জন্য যাইতে পারতেন, যেহেতু ডাউন ট্রেন্ড দ্যাটস ওয়াই সেলার্স একটা প্রেশার থাকেই। তো সেলার্স আসছে অ্যান্ড সেলার্স আসারও কিছু রিজন আছে। এই যে দেখেন তিনটা ক্যান্ডেল কম্পেয়ার করলে দেখতে পারবেন কি হয়েছে, বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে, এইটা আপনাদের বুঝতে হবে। অ্যান্ড বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে গেছে, তার মানে এটা কি সেলার্স আসবে, দ্বিতীয়ত কি ডাউন ট্রেন্ড, তৃতীয়ত কি এখন উপরের ক্যান্ডেলগুলোকে আমরা প্রেশার হিসেবে নিতে হবে। এই ক্যান্ডেল দেখেন প্রেশার বেড়ে গেছে, এই ক্যান্ডেল দেখেন সেলার্স অ্যাক্টিভিটি বেড়ে গেছে, এই ক্যান্ডেল দেখেন সেলার্স অ্যাক্টিভিটি বেড়ে গেছে। এখন এই তিনটা ক্যান্ডেলের সিস্টেমটা যদি আপনাকে একটু যদি ভালো করে বিষয়টা বোঝায় তাহলে বুঝতে পারবেন। দেখেন প্রথমত এটা ডাউন ট্রেন্ড, আমি বড় স্ক্রিন করে দেখাচ্ছি না, ঠিক আছে। প্রথমত এটা আমাদের একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এটা একটা কনফার্মেশন, এতটুকু ডাউন ট্রেন্ড ছিল, ওকে। দ্বিতীয়ত কি এখানে মোমেন্টাম ডিক্রিজ হয়েছে, বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়েছে, এই জিনিসটা আমি কিন্তু বারবার বলেছি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। বায়ার্সের মোমেন্টাম কিন্তু এখানে কি হয়েছে, ডিক্রিজ হয়েছে, ক্যান্ডেল টু ক্যান্ডেল আপনি দেখলে বুঝতে পারবেন। এখন এই যে ক্যান্ডেলগুলো, এই ক্যান্ডেলগুলোকে যদি আমি সেলার্সের এখানে যদি রূপান্তর করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই যে রেড ক্যান্ডেল, এই যে শ্যাডো মানে উপরে শ্যাডো মানে কি রেড ক্যান্ডেল, ঠিক আছে। এটার প্রেশার ছিল এতটুকু, তারপরে শ্যাডো কোনটা প্রেশার ছিল, এটার প্রেশার ছিল এতটুকু, তারপর শ্যাডো এটার প্রেশার ছিল এতটুকু। এখন বলেন বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয়ে যাচ্ছে আর সেলার্সের মোমেন্টাম কি, সেলার্স ইনডাইরেক্টলি ইনক্রিজ হচ্ছে, রাইট, এম আই রাইট। সেলার্সের মোমেন্টাম ইনডাইরেক্টলি ডিক্রিজ হচ্ছে, শ্যাডোগুলো দেখেন, বুঝতে পারতেছেন, মাথার মধ্যে ঢুকতেছে আপনাদের, বিষয়টা বুঝতে হবে। ডাউন ট্রেন্ডে যদি বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হয় অ্যান্ড একই ক্যান্ডেলগুলোতে যদি সেলার্সের মোমেন্টাম বা সেলার্স যদি তার শ্যাডো দ্বারা ইনক্রিজ হয়, তাহলে এখানে কি আসবে, সেলার্স আসবে, রাইট। এখন যদি আপনি জাস্ট এখানে শ্যাডো দেখে যে এখানে যদি এটা দেখেন যে হ্যাঁ বায়ার্স তার শ্যাডোকে ফুলফিল করছে, আবার নতুন একটা হাইও লাগাইছে, আমরা এখানে লেভেলও এটা, সো আপনি যদি এখানে আপের জন্য ট্রেড নেন এটা কতটুকু যুক্তিসম্পন্ন হবে, তো আবার ডাউন ট্রেন্ডে মার্কেটে বলেন। সব কনফার্মেশন সব কিছু হয় না, আমাদের সব কিছু বুঝতে হবে। এখানে আমাদের এইটাও বুঝতে হবে যে বায়ার্সের মোমেন্টাম যেখানে ডিক্রিজ, যেখানে বায়ার্স তার শক্তি পর্যায়ক্রমে হারিয়ে ফেলতেছে, সেখানে আমরা বায়ার্সের সাথে কীভাবে যাব। যেখানে সেলার্স এখানে ইন্ডিকেট করতেছে যে আমি এখানে বাড়তেছি, আমি এখানে বাড়তেছি, আমি আসবো, ডাউন ট্রেন্ডে যদি সেলার্স বলে যে আমার শক্তি বাড়তেছে, তাহলে আমরা কেন বায়ার্সের দিকে যাব, এখানে তো সেলার্সও আসবে, দ্যাটস ওয়াই সেলার্স এন্ট্রি করছে। এখন সেলার যখন এন্ট্রি করছে তখন কি করছে, এই নিচে ছাড়ো যাইতে নতুন একটা লো লাগাই ফেলছে, ঠিক আছে মানলাম। এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেলার্স এখানে আসার কথা ছিল, বাট বায়ার সেলার্স প্রচুর ফাইট করছে, কজ কি এইখানে কি কারণটা কি, বায়ার্স নিচে ইঙ্গালফিং করে উপর উঠছে, এখানে যদি একটু দেখেন বায়ার্স নিচে ইঙ্গালফিং করে উপর উঠছে, বায়ার্সের মোমেন্টাম তৈরি হয়েছে ডিক্রিজ হোক, এটা বায়ার্সের লেভেল ছিল অ্যান্ড এটা কি নতুন একটা হাই লাগায় আসছে, সেটাকে মার্কেট ফুলফিল করতে যাবে, রাইট। অ্যান্ড একই সাথে কি সেলার্স কী করছে, নিচের লোকে ব্রেক করে নতুন একটা লো সারোদার তৈরি করছে, অ্যান্ড এটা আমাদের একটা কি পিপিআর ক্যানেল, যার ফলে মার্কেট এখান থেকে একটা রেড ক্যানেল তৈরি করার কথা ছিল, বাট রেড ক্যানেল তৈরি করতে পারে না, গ্রিন ক্যানেল তৈরি করতে পারে না, কজ দুইটা পার্টিরই সমান প্রেশার সমান কিছু ছিল। অ্যান্ড এইটাকে বলে ইনডিসিশন ক্যান্ডেল বা বায়ার সেলার্স ফাইটের ফলে একটা টাইম পাস যে হয়, তার ফলে মূলত এই আমাদের ডজি ক্যান্ডেলগুলো তৈরি করে, অ্যান্ড ডজি ক্যান্ডেল তৈরি করে দিছে, যেখানে বায়ার্সও উইন না সেলার্স উইন না, বোঝেন। এখন বায়ার্সও উইন না সেলার্স উইন না, দুইটাই ইকুয়াল, দুইটাই সমান প্রেশার, দুই পার্টি সেম এনার্জি সেম পাওয়ার। এখন যদি আমরা দেখি পরবর্তী একটা আমাদের ক্যান্ডেল কি দিছে, এখানে বোঝার চেষ্টা করেন, আমি আপনাকে ক্যান্ডেলগুলো মগজের মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছি। এখন ক্যান্ডেল এখানে কি তৈরি করছে, সেলার্সে ক্যান্ডেল তৈরি করছে, সরি বায়ার্সে ক্যান্ডেল তৈরি করছে। কনফার্মেশন কি আমাদের, এই ক্যান্ডেল পর্যন্ত কি ছিল, বায়ার সেলার্স ইকুয়াল ছিল, এখানে কি কনফার্মেশন দিছে, বায়ার্স পরবর্তী ক্যান্ডেল, কিন্তু পরবর্তী ক্যান্ডেল যদি সেলার্সের হইতো তাহলে পরবর্তী এখানে সেলার্সের একটা ফল আসতো এই পর্যন্ত, কিন্তু না, সেলার্স তা করে নাই, কারণ সেলার্স শক্তিশালী না, প্রুফ করছে কি বায়ার্স, বায়ার্স প্রুফ করছে যে বায়ার্সের শক্তি বেশি, তাহলে কি আমরা বুঝবো, এই যে শ্যাডো উপরে যে শ্যাডো, এই শ্যাডো 50%-কে ক্রস করছে, অ্যান্ড এক্স্যাক্টলি যদি দেখতে চান এই শ্যাডোর হাই চাইতে এই ক্যান্ডেল যে শ্যাডো হাই সেটা একটু উঁচুতে লাগানো আছে, অ্যান্ড এই যে শ্যাডো এখন যখন দেখলাম, এই জিনিসটা এখন আপনাদের কনফার্মেশন হিসেবে নিতে হবে। এখন যখন দেখলেন বায়ার সেলার্স ইকুয়াল প্রেশার, এর সাথে যখন একটা বায়ার্স একটা কনফার্মেশন হিসেবে দিছে, তখন এই যে ক্যান্ডেলকে, এই ক্যান্ডেলের শ্যাডোকে আর পিপিআর ধরা যাবে না, এই ক্যান্ডেলের শ্যাডোকে পুরোটা কী ধরতে হবে, একটা বায়ার্সের প্রেশার হিসেবে ধরতে হবে। নিচ থেকে নিচের শ্যাডো মানে কি, বায়ার্সের প্রেশার, তার মানে কি বায়ার্সের প্রেশার এখানে আছে, অ্যান্ড মার্কেটের টার্গেট এখন কোনটা, মার্কেটের টার্গেট হলো এইটা, মার্কেট আপে যাওয়ার চেষ্টা করবে, পরবর্তী ক্যান্ডেল এখানে ট্রেড নিতেন শিওর শট।
আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ভাই, বোঝেন, মাথার মধ্যে ঢুকান, মগজটা ধোলাই করে। একবার না বুঝলে বারবার বারবার দেখেন। আপনি একবারে বুঝবেন না, আমি শিওর। আপনি একবারে জানবেন না, মার্কেটে গেলে আপনি একবারে এখানে এইভাবে প্রেডিকশন করতে পারবেন না। কজ আপনি এখানে দেখেন কি দেখলে, আমি কি দেখালাম, যে মার্কেট দেখাচ্ছে আপনাকে ওইটা দেখতেছেন, দেখাচ্ছে যে এটা সেইটা দেখতেছেন, দেখাচ্ছে যে সেটা দেখতেছেন, কিন্তু ইনডাইরেক্টলি যে মার্কেটে এখানে উপরে সেলার্সের মোমেন্টাম ইনক্রিজ করতেছে অ্যান্ড বায়ার্স এখানে মোমেন্টাম ডিক্রিজ করতেছে অ্যান্ড ডাউন ট্রেন্ড, এটা আপনার মনেই নাই। আপনি জাস্ট কি দেখতেছেন, ওইটা দেখতেছেন। এভাবে কি পসিবল? দুইটাই আপনাদেরকে বুঝতে হবে। মার্কেটে অনেক কনফার্মেশন দেয়, ঠিক আছে, আপনাদেরকে বুঝতে হবে। আপনি হ্যাঁ, আপনি যখন দেখলেন যে হ্যাঁ আমি শিওর, আমি ঠিক আছে, তারপরে কেন আমার লস গেল, তখন হয়তো বা আপনি আপনার ভুলগুলো ধরতেই পারতেছেন না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, সো ওকে, এটা ছিল আমাদের। অ্যান্ড তার পরবর্তীতে মার্কেটের মতো করে চলছে। আমরা আরও, আমরা যদি আরেকটু যে বিষয়টা দেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখেন পরবর্তীতে কী করছে, বায়ার্স এই পর্যন্ত গেছে, এই যে লেভেল ছিল, ঠিক আছে, যে লেভেলটা ফলো করছে, এখান থেকে কী করছে, যখন শ্যাডো দেয় নাই, এই শ্যাডোকে যখন ফুলফিল করছে, তখন মার্কেট একটা সেলিং জোন থেকে মার্কেট একটা একটু ডাউনফল আসার চেষ্টা করছে, স্বাভাবিক। ঠিক আছে, সব জায়গাতে আমরা দেখবো না, আমাদের জাস্ট কনফার্মেশন প্রয়োজন। যেমনটা দেখেন এখানে কী করছে, এই যে সেলার্সের কোনো শ্যাডো ছিল না, পরবর্তী বায়ার্স কী করছে, নিজে শ্যাডো লাগাছে। তার মানে আমরা প্রিভিয়াস আমাদের কোনো তেমন কনফার্মেশন নাই। অ্যান্ড এইখানে যেহেতু আমাদের একটা রিজেকশন জোন আছে, ঠিক আছে, অ্যান্ড এই সেম জায়গাতে রিজেকশন পয়েন্ট নেই, এই জায়গাতে যখন রিজেকশন দিছে তখন এতটুকু মুভ দিছে, এই জায়গাতে যখন রিজেকশন দিছে তখন মুভ একটু দিবে, রাইট? সো কনফার্মেশন জাস্ট প্রেশার হিসেবে ধরে নিলাম। পরবর্তী ক্যান্ডেল কী করছে যদি আমরা একটু দেখি, পরবর্তী ক্যান্ডেল এখানে দেখেন নিচে শ্যাডো নেই, উপরে শ্যাডো আছে। তার মানে কি, নিচে সেলার্সকে আসতেই দেয় নাই, সেলার্সকে অ্যাক্টিভিটি দেখাইতেই দেয় নাই। সো বায়ার্স এখানে স্ট্রং আছে। এখন পরবর্তী ক্যান্ডেল কী করছে, সেলার্সে ক্যান্ডেল করছে। সেলার্সে ক্যান্ডেল করার পরে একটা জিনিস ইনফরমেশন কনফার্মেশন রেখে রাখেন, যখন সেলার্সে একটা স্ট্রং মারবুজো ক্যান্ডেল আসবে, সরি, যে কোনো পার্টি মারবুজো ক্যান্ডেল, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল যদি তার 50% কভার করতে না পারে, কার 50%, এই যে সেলার্সের যে ক্যান্ডেল, সরি বায়ার্সের যে ক্যান্ডেল, যে কোনো মারবুজো ক্যান্ডেল, মারবুজো ক্যান্ডেল যদি 50% কভার করতে না পারে, যদি এটার নিচে যদি ক্লস করতে না পারে, এটার উপর যদি ক্লস করে, তাহলে পরবর্তী আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়। এটার নিচে যদি ক্লস করে, তাহলে সম্ভাবনা থাকে মার্কেট পরবর্তী একটা রেড ক্যান্ডেল তৈরি করবে। যেমনটা দেখেন এখানে আমি যদি দেখাই, এখানে দেখেন এটা একটা মারবুজো ক্যান্ডেল, এই মারবুজো ক্যান্ডেলে 50% লেভেল কোনটা ছিল, যদি আমরা একটু মার্ক করি, মার্ক করলে আপনি এখানে দেখতে পারবেন। দেখেন, যদি আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, 50% লেভেল ছিল কোনটা, এটা ছিল 50% লেভেল। ঠিক আছে, এই যে শ্যাডো উইক নিয়েছি, এই যে বডির নিচে নিয়েছি, এটা তো নিচে উইক নেই, অ্যান্ড 50% লেভেল কোনটা, এইটা। এই 50% লেভেলের উপরে এই কোনটা করছে, সেলার্স এই 50% লেভেলকে ক্রস করতে পারেনি। দ্যাটস ওয়াই পরবর্তীতে কী আসছে, বার্স ট্রেড নিলে প্রফিট হয়ে যেত, সিম্পল। অ্যান্ড কেন প্রফিট হতো, কজ বায়ার্স কী করছে, মানে বায়ার্সের শ্যাডো কী করছে, এই যে নিচের একটা শ্যাডো ছিল, এই শ্যাডোকে ব্রেক করে নতুন একটা শ্যাডো লাগাইছে। কোনটা, ট্রেন্ড চেঞ্জ, ইউ ট্রেন্ড মুডে এসে হাই লো তৈরি করতেছে, অ্যান্ড লো হাইকে ব্রেক করে মার্কেট রিটেস্ট নিছে, রিটেস্ট নিয়ে মার্কেট আপে যাচ্ছে, শিওর আপনি এখান থেকে প্রফিট করতে পারতেন এই ক্যান্ডেলে। আবার দেখেন এই জিনিসটা দেখেন, এই যে এটা একটা মারবুজো ক্যান্ডেল, এখন যদি আমরা এটা এখানে লাগাই, তাহলে বিষয়টা এমন হয়ে যায়, যদি দেখেন, বোঝেন, আমি আরও বড় করে দিচ্ছি। এই যে ক্যান্ডেল এখন নিলাম, এখানে ইঙ্গালফিং হয়েছে, রাইট, ইঙ্গালফিং এটা ধরতে পারেন, কিন্তু আমি আরেকটা যে বিষয়টা বললাম, এই যে ক্যান্ডেল, পুরো ক্যান্ডেল যে এটা 50% লেভেল, এই 50% লেভেলের ছিল এটা, কোনটা ধরছি, এইটুকু ধরছি, এইটুকু ধরছি, রাইট। আপনি চোখের আন্দাজেও বুঝতে পারবেন, কোটেক্সের মধ্যে কিন্তু আপনি এই সিস্টেমটা পাবেন। কোটেক্সের মধ্যে আপনি যে ফোনে যদি যান বা যে কোনো সেক্টরে যাবেন, ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এই টুলের মধ্যে ডেট অ্যান্ড প্রাইস রেঞ্জ বলে একটা অপশন পেয়ে যাবেন, এটা যদি ড্র করেন তাহলে আপনার হয়ে যাবে, বা এটাতে আপনি আরেকটাও নিতে পারেন, ডেট রেঞ্জ নিতে পারেন, ঠিক আছে, এটা শুধু 50% লেভেল পাবেন, যে কোনো ক্যান্ডেল লাগাই দিবেন, ঠিক আছে, আপনি এটা 50% লেভেল কিন্তু বের করতে পারবেন। ওকে, রাইট। সো এখন কি হয়েছে মার্কেটে, এখানে 50% এইটা ক্যান্ডেল 50% লেভেলকে কমপ্লিট করতে পারেনি মার্কেট, বা এখানে ব্রেক করতে পারেনি, পরবর্তী কি একটা গ্রিন ক্যান্ডেল আসে। তো গ্রিন ক্যান্ডেল আসার পরে মার্কেট এখানে কি করছে, এখানে আপনি ট্রেডিংয়ে প্রফিট করতেন, যেহেতু আপ ট্রেন্ড বা ইউটার্ন নিয়ে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করতেছে। দ্বিতীয় এখানে কি করতেছে, মার্কেটের প্রিভিয়াস যে হাই ছিল, বা প্রিভিয়াস যে হাই ছিল, সেই হাইকে ব্রেক করে নতুন একটা হাই লাগাইতে আসে, তার মানে বায়ার্সের পটেনশিয়াল এখানে ইনক্রিজ হয়েছে, বায়ার্স শিফট করছে উপরে, পরবর্তী ক্যান্ডেল আপনি আপের জন্য ট্রেড নিলে প্রফিট হয়ে যেত। অ্যান্ড কাইন্ড অফ এটা একটা আমাদের পিপিআর কনসেপ্ট, রাইট। এখন কী করছে মার্কেটে, এইটা দেখেন, মার্কেট যখন এইটা গেছে, এটা যদি 50%, যদি 50%কে আমরা যদি ড্র করি,
জাস্ট দেখেন আমরা আরও বড় করতেছি চার্টগুলোকে বোঝার ক্ষেত্রে, ঠিক আছে, বোঝার ক্ষেত্রে আমরা আরও বড় করতেছি। অ্যান্ড এই যে 50%কে যদি আমরা এখানে ড্র করি এই ক্যানেলটাকে, ঠিক আছে, কোনটা নিছি জাস্ট এটা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা সবাই, ঠিক আছে। এটা যদি না বোঝেন তাহলে কিন্তু এটা বুঝবেন না ভাই, ওকে। এটা আমি বড়ই রাখি যাতে করে এটা এইদিকে যায়। কোনটা ড্র করতেছি আমি দেখাচ্ছি, ওয়েট। ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদের দেখতে হবে। দেখেন আমি মার্ক করছি কোনটা, এই শ্যাডো দ্বারা, এই যে 50% লেভেলটা ব্রেক ড্র করার জন্য। 50% বলতে অর্ধেক আর কি, ঠিক আছে। এই শ্যাডোর উপরে নিছি অ্যান্ড এই শ্যাডোর এখানে নিছি, মানে মেইনলি এই যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে মার্ক করেছি এই টুলস দ্বারা। অ্যান্ড এটা 50% কোনটা, এটা আমি বলেছিলাম 50%কে যদি ক্রস করে শ্যাডোর, আমি একটু আগে বলেছিলাম যদি 50%কে ক্রস করে অ্যান্ড যদি এই শ্যাডোর সাথে যদি আরেকটা নতুন শ্যাডো লাগাই তাহলে মার্কেট আপে যাইতে পারে, বোঝার চেষ্টা করেন। কিন্তু যদি 50% ক্রস করতে না পারে তাহলে কি মার্কেট রিভার্স করতে পারে। তার মানে কি সেলার্সের পটেনশিয়াল নাই, সরি বায়ার্সের পটেনশিয়াল নাই আপে যাবার। এখন 50% থেকে একদম এক্সাক্ট ক্লস করছে, ঠিক আছে। অ্যান্ড কী করছে, নিচের দিকে আমাদের কনফার্মেশন কী দিয়েছে, এই যে সেলার্স, ঠিক আছে, এই যে নিচের দিকে সেলার্স ছিল, রাইট, এই যে নিচের দিকে সেলার ছিল, এই যে নিচের দিকে সেলার ছিল, আর কই গেল, মেবি একটু নেট ইস্যু, ঠিক আছে। হলি ফাক, কই বোঝাচ্ছিলাম, একটু ওয়েট করে, হ্যাঁ। এই যে দেখেন এখানে কি করছে, আমরা যদি দেখি এই যে শ্যাডোটার কিন্তু এই যে কোন শ্যাডো, এই শ্যাডোটার কিন্তু 50% লেভেলকে ক্রস করতে পারে নাই পরবর্তী বায়ার্স। তার মানে এখানে বায়ার্স ফেল হয়ে গেছে, যেমনটা আমি শুরুতে বলেছিলাম। এর একই সাথে কী করছে, এই ক্যানেলটা কী করছে আপনাদের, এই ক্যানেলটা করছে নিচের যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোটাকে ব্রেক করে নতুন একটা লো তৈরি করছে। তার মানে সেলার্স এখান থেকে এখানে শিফট করছে, বায়ার্স এইখান থেকে এখানে শিফট করছে। এটা কি ইন্ডিকেট করতেছে, মার্কেট ডাউনফল ইন্ডিকেট করতেছে, রাইট, যেটা আমি একটু আগে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বললাম। সেলার্স এখান থেকে নিচের লোটাকে এখানে, সেলার শিফটিং করছে নিচের লো, বায়ার্স কী করতেছে নিচে এখানে শিফট করছে। তার মানে এখানে ইন্ডিকেট করতেছে মার্কেটে বাইংয়ে একটা মুভ আসতে পারে। এমন না এই জাস্ট সিম্পল কনসেপ্ট দিয়ে আপনি পুরো মুভ প্রেডিক্ট করবেন, এমন না। এমনটা হতে পারে আপনি 1 মিনিট একটা রেড ক্যান্ডেল বা 2 মিনিট একটা রেড ইম্প্যাক্ট পাইতে পারেন উইথ আদার কনফার্মেশন, রাইট। সো এইখানে দেখেন পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসে, সিম্পল, ওকে। সো আসার ফলে এখানে কী হয়েছে, এখান থেকে মার্কেট একটা ডাউনফল দিয়েছে, এখানে ডাউনফল দিয়েছে। অ্যান্ড ডাউনফল দিয়ে দেওয়ার ফলে কী হয়েছে, এখানে যদি দেখেন উপরে কোনো আমাদের শ্যাডো নাই, নিচে শ্যাডো আছে, বায়ার্সের সেলার্সের পটেনশিয়াল এতটুকু, সেলার্স ফুলফিল করতে এই পর্যন্ত চলে আসছে, সেলার্স ফুলফিল করতে এই পর্যন্ত চলে আসছে। আমরা যদি এখানে একটু দেখি, সেলার্স ফুলফিল করতে এ পর্যন্ত চলে আসছে। এখন দেখেন মার্কেট এখানে কী করতেছে, মার্কেট এই যে সেলার্স তা বজায় রাখছে, পরবর্তী বায়ার্স আসছে, ঠিক আছে। বায়ার্স আসার কারণ কি, এখানে কী ছিল আমাদের এসআরবি ব্রেক করছে, পরবর্তীতে বায়ার্স চলে আসছে। বায়ার্স চলে আসার পর এখানে কী করছে, সেলার চেষ্টা করছে এই পর্যন্ত যাবার, ঠিক আছে, সরি বায়ার্স এখানে চেষ্টা করছে এই পর্যন্ত যাবার, কিন্তু তার হাইকে ব্রেক করতে পারে নাই, শ্যাডো দ্বারা তো ব্রেক করতে পারে নাই, কোনো কিছু তারা এইভাবে ব্রেক করতে পারে নাই। নিচে দিকে কী করছে, নিচের এই লোকে ব্রেক করে নতুন একটা লো সেলার্স লাগাইছে। তার মানে সেলার্সের পটেনশিয়াল আছে নিচে যাবার, পরবর্তী ক্যান্ডেল সেলার্স গেছে। অ্যান্ড একই সাথে এইটাকে এখন আমরা প্রিপেয়ার হিসেবে না ধরে আমরা কী হিসাবে ধরতে পারি, এটাকে আমরা প্রেশার হিসেবে ধরতে পারি, ঠিক আছে। অ্যান্ড তারপরে কী করছে মার্কেট, এখানে যদি দেখি আমরা, দেখেন শ্যাডো এখানে লাগাইছে, ঠিক আছে, এই শ্যাডো এখানে লাগাইছে, এই শ্যাডো এখানে লাগাইছে। তার মানে কি প্রিভিয়াস যে শ্যাডো ছিল এইখানে সেলার্সের, সেটা এখন এখানে শিফট হয়েছে। তার মানে এখানে আমাদের খুব একটা কনফার্মেশন ছিল না শ্যাডো রিডিংয়ের দিক থেকে। কিন্তু আমরা আরেকটা ভাবে যদি এখানে দেখি যে ওপরে প্রেশার ছিল, ঠিক আছে, প্লাস রেড ক্যান্ডেল একটা কনফার্মেশন হিসেবে ছিল, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদের একটা কাইন্ড অফ পিপিআর ক্যান্ডেল ছিল। অ্যান্ড যখন এটা ইনফর্ম হয়েছে পরবর্তী এখানে একটা ট্রেড নিতে পারতাম আমরা 1 মিনিটের জন্য, ওকে। সো এটা আমাদের একটা শেষ হয়ে যেত, বিকজ মার্কেটের টার্গেট লেভেলও নিচে এইটা ছিল, যেখানে একটু দেখায় মার্কেট টার্গেট লেভেলও কিন্তু নিচে এটা একটা টার্গেট লেভেলও ছিল, ঠিক আছে। 1 মিনিট, আমরা এটা না নিয়ে আমরা নেই, সরি, ভাবছি একটা অ্যাঙ্গেল নিয়েছি, তাই তো বলি, ওকে। সো মার্কেট টার্গেট এটা ছিল, রাইট, দ্যাটস ওয়াই মার্কেট এখানে রেড ক্যান্ডেল আসছে। পরবর্তী কী করছে এখানে দেখেন, এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের কি কনফার্মেশন দিয়েছে,
এই যত হাই ছিল সব হাইকে ব্রেক করে নতুন একটা হাইয়ের সৃষ্টি করে আসে, যেটা একটা আমাদের বিগ কনফার্মেশন দিয়ে আসছে যে গ্রিন ক্যানেল বলতেছে হ্যাঁ বায়ার্স আছে, বায়ার্স ট্রাই করতেছে মার্কেট আপে যাবার, বায়ার্সের পটেনশিয়াল আছে, কিন্তু মার্কেটের টার্গেট ছিল কোনটা, এই যে লেভেল পর্যন্ত আসে। সো মার্কেট টার্গেট এখানে হিট করতে আসছে, ঠিক আছে, হিট করতে আসছে, যাইতে পারে না। এখন কি হয়েছে, মার্কেট যখন এইখানে আসছে আপনি এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিতে পারতেন। কেন আপের জন্য ট্রেড নিতে পারতেন? বিকজ পিপিআর পেন্ডিং আছে। পিপিআর কি এটা আমরা বিগত ক্লাসে বলেছি, অ্যান্ড নতুন সব হাইকে ব্রেক করে নতুন একটা হাই লাগায় আসছে, তো এটা আমাদের বায়ার্স ইন্ডিকেট করে যে বায়ার্স এখনও আছে, বায়ার্স কোথাও যায় নাই। ঠিক আছে, এখন আমরা কেন এখানে ট্রেড দিলাম না বা এখানে ট্রেড নিলাম না? কারণটা হলো আমাদের কোনো পারফেকশন ছিল না বা আমাদের কোনো কনফার্মেশন ছিল না। এখন আমাদের কেন এখানে আপের জন্য ট্রেড নিচ্ছি? বিকজ আমাদের কনসেপ্ট আছে, লেভেল আছে, ঠিক আছে, স্ট্রং লেভেল আছে। সো আমরা এটা দেখতে পারতেছি, অ্যান্ড এইখান থেকে বায়ার্স এখানে আপে ওঠা শুরু করছে। যদি দেখেন আপে ওঠা শুরু করছে, কোনো শ্যাডো নাই, এগুলোতে শ্যাডো রিডিংয়ের কোনো নাই, ও শ্যাডোই নেই, রাইট? তো এখন এখানে দেখেন, এখন অনেকে বলবেন ভাই এই ক্যানেলটা কেন রেড আসলো, জাস্ট বোঝেন। বিকজ পিপিআর যে কনসেপ্টটা, সেই পিপিআর কনসেপ্ট ওয়াইজ আমাদের যখন এই যে যখন ফুলফিল করছে, পরবর্তীতে একটা রেড ক্যানেল আসবে। আন্ডারস্ট্যান্ড ব্রাদার? বুঝেছেন আপনারা সবাই? ওকে, রেড ক্যানেল আসছে, কেন আসছে? পিপিআর কনসেপ্টের কারণে, রাইট? এখন আমাদের কি এখানে দেখতে হবে, এখন শ্যাডো রিডিং যদি করি, এখন কিন্তু শ্যাডো মার্কেটে চলে আসছে, হ্যাঁ তো কোনো শ্যাডো ছিল না এই ক্যান্ডেলগুলোতে। এখন যদি শ্যাডো রিডিং করি, এখানে কি দেখতে পারবেন আপনারা? এই শ্যাডো চাইতে এই শ্যাডো, এখানে দুটো শ্যাডো এখানে মার্ক করলাম, এই হাইকে ব্রেক করে নতুন একটা হাইকে লাগাইছে বায়ার্স। এখানে কি করছে সেলার্স, এখান থেকে কই শিফট করছে এখানে, জাস্ট বোঝার চেষ্টা করুন, মানে দুইটা কি ইন্ডিকেট করতেছে, আপের দিকে ইন্ডিকেট করতেছে। এতক্ষণ যা বুঝালাম, পরবর্তী ক্যান্ডেল রেড ক্যান্ডেল আসছে, এখন কি করছে, শ্যাডো দ্বারা ব্রেক করতে পারেনি, পরে নিচে সেম লোল লাগাইছে। ওকে, আমরা এখানে বায়ার সেলার্স আসতে পারে, বায়ার সেলার্স ফাইট করতে পারে, কনফার্মেশন নিলাম, পরে সেলার্স আবার কী করছে, হ্যাঁ সরি বায়ার্স কী করছে, হ্যামার তৈরি করছে, তারপর বায়ার্স আবার আপে উঠে গেছে, আমাদের কোনো মাল্টিপল কনফার্মেশন ছিল না, দ্যাটস আমরা এখানে ইগনোর করেছি। অ্যান্ড একই সাথে এখানে কী হয়েছে, বায়ার্সের মোমেন্টাম ইনক্রিজ হয়ে গেছে, এখান থেকে এই ক্যান্ডেল দেখেন, এইখান থেকে এই ক্যান্ডেল দেখেন, বায়ার্সের মোমেন্টাম ইনক্রিজ। সো আমরা এখানে এই যে লেভেলগুলো গেলাম না, রাইট? এখন যদি আমরা উপরে দেখি মার্কেট কী করছে, একটু বোঝার চেষ্টা করি আমরা। কী করছে, নিচের শ্যাডোটা অনেক বড় ছিল, অ্যান্ড এই যে লেভেলে একটা ছিল, লেভেলটাকে ব্রেক করলে যে একটা কনফার্মেশন হিসাবে বা রেসপেক্ট করার হিসাবে বা রিভার্সাল একটা আসার কথা, দ্যাটস ওয়াই রিভার্স আসছে। কেন রিভার্স আসছে? বিকজ এটা শ্যাডোর নিচে বড়। আমি আগে আপনাদেরকে গত ক্লাসে কিন্তু এটা বলেছিলাম, যেই ক্যান্ডেলের শ্যাডো যেদিকে বড় সেদিকে ক্যান্ডেল মুভ বেশি করে। আপনারা এটা জাস্ট দেখবেন, ম্যাজিকের মতো লাগবে। যত কনসেপ্ট, যত কনফার্মেশন বলেছি সবগুলো যদি মিক্সড করে ট্রিট করতে পারেন, ভাই পুরো মাখন হয়ে যাবে, ঠিক আছে? তবে অবশ্যই মনে রাখবেন, যেমন কনফার্মেশন পাবেন তেমন কিন্তু আপনার মানে এটাও রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমি কনফার্মেশন ট্রিট করবো এতগুলো, অ্যান্ড আমার বিরুদ্ধে কতগুলো কনসেপ্ট যাচ্ছে, এমনটা কিন্তু আসবে। আপনার আপনার সাথে থাকবে এতগুলো কনসেপ্ট, আপনার বিরুদ্ধে থাকবে এতগুলো কনসেপ্ট, মানে বুঝতে পারতেছেন? আপনি এখানে আপের জন্য ট্রেড নেবেন, আপনার কনসেপ্ট এইটা, আপনি আরেক সাথে কী দেখতেছেন, ডাউনের জন্য এখানে মানে ট্রেড না করার জন্য আপনার কিছু কনফার্মেশন এখানে থাকবে, যে এখানে এত আমি ট্রেড করতে পারবো না, সেলার্স তো আমাকে এটা বলতেছে। সো এরকম কিন্তু থাকবে, ঠিক আছে? এগুলো আপনাকে বুঝতে হবে, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স থেকে আসবে। যদি আপনি অবহেলা করে ছাড়া দেন, কখনো আপনি পারবেন না, মনে রাখেন। পরবর্তী বায়ার্স এখানে কী করছে, যত হাই ছিল সব হাইকে ব্রেক করে নতুন একটা হাই লাগায় আসছে, অ্যান্ড এইখান থেকে কী করছে, এইখানে শিফট করছে। সিম্পল, রাইট? যখন শিফট করছে তার মানে কি, এটা একটা পিপিআর কনফার্মেশন আমাদের, প্লাস কি সকল হাইকে ব্রেক করছে, অ্যান্ড এখানে আমাদের কি পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল আমরা ট্রেড করতে পারতাম, যেহেতু আপ ট্রেন্ড শিওর প্রফিট। পরবর্তীতে কী হয়েছে, এই শ্যাডো যদি আমরা 50% লেভেলকে ড্র করি, 50% লেভেল হবে এইটা, শ্যাডোকে ব্রেক করছে, ঠিক আছে, 50% লেভেল ব্রেক করছে, প্লাস এই হাই থেকে মার্কেট এই হাই শিফট করছে, তার মানে কি পরবর্তী আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসবে, কনফার্মেশন ট্রেড, প্রফিট হয়ে যায়। তো এখানে কী হয়েছে, বায়ার্সের মোমেন্টাম ডিক্রিজ হচ্ছে, কিন্তু বায়ার্স কি ইন্ডিকেট করতেছে, এইখান থেকে বায়ার্স কত হাই লাগাচ্ছে, এই পর্যন্ত লাগাচ্ছে, বিগ কনফার্মেশন, রাইট? তো যেহেতু মোমেন্টাম ডিক্রিজ হচ্ছে, সেহেতু আমাদের একটু স্টপ থাকা ভালো ছিল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছি, স্ট্রং ক্যান্ডেল, পরবর্তীতে আপনি রিপ্লেস করতে পারতেন, শিওর শট। এখন যখন এখান থেকে অলমোস্ট এইখান থেকে রিজেকশন নিয়ে ফেলছে, তখন মার্কেট রিভার্স করছে, বা এটা যখন ব্রেক করে ফেলছে এই লেভেলটাকে, তখন মার্কেট রিভার্স করে ফেলছে। পিপিআর কমপ্লিট হলে মার্কেট রিভার্স করে, এটা আপনারা জানেন, নতুন করে বোঝানোর এখানে আর কিছু নাই, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদেরকে নতুন করে একটু বুঝাবো, গত ক্লাসে তো আমি এটা বুঝালাম আপনাদেরকে, রাইট? সো এর পরবর্তীতে কী করতেছে মার্কেট, কোথায় জানিয়েছিলাম এখানে, ঠিক আছে? এই যে শ্যাডোকে কী করছে, এই শ্যাডোকে ব্রেক করে নিচে সেলার স্লো লাগাইছে,
উপরে শ্যাডো নাই, কিন্তু আপ ট্রেন্ডকে মার্কেটে তো আমরা ডাউনে প্রেডিকশন করতে পারি না। দ্যাটস ওয়াই পরবর্তী একটা গ্রেন ক্যান্ডেল আসছে, আসার পরে মার্কেট রিভার্স করছে। মার্কেট আগেই কী করে দিয়েছে, সেলার্স এখানে অ্যাক্টিভিটি বলে দিয়েছে যে আমি এখানে আছি, আমি আসতে পারি যে কোনো সময়। সো সেলার্সের কোনো একটা পয়েন্ট হয়তো বা এখানে ছিল, সেলার্স এসে গেছে। কিন্তু এই সেলার্স আবার কী করছে, এই হাইকে ব্রেক করে পরবর্তী একটা বায়ার্স এখানে তার নিজস্ব হাই লাগাইছে। আপ ট্রেন্ডে যদি এমন হয়, পরবর্তী বায়ার্স একটা কনফার্মেশন ক্যান্ডেল আসছে, ট্রেড প্লেস করতেন শিওর শট, রাইট? এই জিনিসগুলো মাথায় রাখবে। অ্যান্ড এটা কী ছিল, আমাদের একটা পিপিআর ক্যান্ডেল ছিল। এই যে পিপিআর ক্যান্ডেল যখন ছিল, পিপিআর ক্যান্ডেল হাই যখন কমপ্লিট করে ফেলছে, তখন মার্কেট রিভার্স করে। ওকে, রিভার্স করার ফলে পরে আবার কী করছে, এই যে মারবুজের ক্যান্ডেল ছিল, মারবুজের 50% কভার করতে পারে না, মার্কেট এখানে আপে মুভ দিয়েছে। সো এইটাই মূলত এত কিছু শ্যাডো রিডিং। মার্কেট দেখেন এইভাবে চলতে আসে চলতে আসে চলতে আসে চলতে আসে, সারাদিন বোঝাইলে সারাদিনও শেষ হবে না। ওকে, তো দেখেন আপনার আমার সব কনসেপ্ট মিলেই যে মার্কেট চলবে এমন না। যদি তাই হতো তাহলে তো আমি কিং হয়ে যেতাম। কিং বলতে গিয়ে কোটিপতি কোটিপতি, মুকেশ আম্বানি না কি জানি, কেউ তো থাকতো না আমার আশেপাশে। থাকতো ট্রাম্প, ট্রাম্পের কথা কি বলবো, ইলন মাস্ক, বিল গেটস, বিভিন্ন বিভিন্ন আরও 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 অনেকে আছে। তারা কি আমার আশেপাশে আসতে পারতো যদি এরভাবে সব ক্যান্ডেল যদি প্রেডিকশন হইতো? কিন্তু আমাদের একটা নলেজ আছে, আমাদের কনফিডেন্স আছে যে এই কনসেপ্টগুলো যদি ফলো করে যদি আমি মার্কেটে বসি, তাহলে আমরা মানি ম্যানেজমেন্ট করে প্রফিট লস লস প্রফিটের মধ্যে দিয়ে গিয়ে একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো নলেজ দ্বারা, রাইট? সো আপনাদেরকে এইটাই বলতেছি আমি। আমি যেইভাবে মার্কেটকে দেখবো সেভাবে কিন্তু আপনি দেখতে পারবেন না, কজ আপনি ওইভাবে করার নাই। আমার মতো ক্যান্ডেল বা চোখে চোখে দেখেন নাই। আমার মতো ক্যান্ডেলকে, মানে ক্যান্ডেল আমি জন্ম হওয়া দেখছি ধরতে গেলে, ক্যান্ডেল আমার চোখের সামনে জন্ম হচ্ছে, ওর মৃত্যু হচ্ছে, সব কিছু আমি দেখছি। 2-3 বছর আমি চোখ বুঝায় বুঝায় দেখছি, সব কিছু দেখছি। চোখ এভাবে তাকায় তাকায় দেখছি, শুধু দেখছি দেখছি ক্যান্ডেল কী করে, এরপরে গিয়ে আমি এই নলেজগুলো গেইন করছি। সো আপনি যদি মনে করেন 1 মাসের কোর্সে আপনি এটা শিখে ফেলবেন, তাহলে ভুল। আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আপনাকে পরিশ্রম আপনাকে করতে হবে। আমি যে স্ট্রাগলগুলো ফেস করে আসছি, আমার জায়গায় আসতে হলে ঠিক সেই স্ট্রাগলগুলো ফেস করে আসতে হবে। সো এইগুলো চিন্তাভাবনা রিয়েলিস্টিক তো আপনার চিন্তাভাবনা করবেন না, আপনার চিন্তাভাবনা করবেন এরকম আমি ক্লাস করছি, আমার মধ্যে ঢুকে গেছে, আমি মার্কেটে গিয়ে এইভাবেই অ্যানালিসিস করবো, আমারও এরকমই অ্যানালিসিস হোক। একদিনে হবে না ভাই। আপনি নলেজটা নিয়েছেন, এই নলেজটা এখন মার্কেটে পড়ে থাকেন, বুঝবেন না, আবার ক্লাস দেখেন, আবার পড়ে থাকেন, আস্তে আস্তে বুঝবেন। 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর গিয়ে দেখবেন হ্যাঁ আমি এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি, তখন একটা গ্রোথ আপনি নিজের চোখে দেখতে পারবেন। সো এইটাই, আর কিছু বলবো না এখানে। ওকে, আজকের ক্লাস কিন্তু বিশাল বিশাল বড়, ঠিক আছে? অ্যান্ড গত ক্লাসে কিন্তু বলেছিলাম শ্যাডো যেদিকে বড় হয় সেদিকে মুভ করে, আর আজকের ক্লাস ওইটা দেখানোর কোনো কিছু নেই। ওকে, রেঞ্জ ক্যালকুলেশন। ওকে, আমাদের ভিডিও ক্লাস কত বড় হয়েছে যদি দেখি একটু। ওকে, 55 মিনিট ক্লাস হয়ে গেছে। আমি আর একটা ক্লাস নিব, যেহেতু আমাদের এখানে 12 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাস এখানে অ্যাড করা হয় নাই, ঠিক আছে? 12 নম্বর ক্লাস আসবে, রাইট? 12 নম্বর ক্লাস এটা চলতেছে, রাইট? 11 নম্বর ক্লাস অ্যাড করা নাই, অ্যাড করে দিবে মডারেটর। অ্যান্ড 12 নম্বর ক্লাস এটা চলতেছে। অ্যান্ড 13 নম্বর ক্লাস আমরা আরেকটা নেব, আমাদের সকল কনসেপ্ট শেষ হয়ে যাবে। এরপরে গিয়ে মানি ম্যানেজমেন্ট যে ট্রেডিং প্ল্যানগুলো আছে সেগুলো আমরা আর 2টা ক্লাস করাবো, ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। দ্যাটস ইট ভাই ব্রাদার। এই ছিল আমাদের যত সব কনসেপ্ট, যত সব এখনও কিছু কনসেপ্ট বাকি আছে, এগুলো আমরা শিখবো, কোনো সমস্যা নয়। যারা মনোযোগ সহকারে ক্লাস করছে, যারা আসলেই সময় দিয়েছে, তারা এখানে ভালো কিছু করবে, এটা গ্যারান্টেড। কিন্তু যারা অবহেলা চোখে দেখছে, যারা স্কিপ করে গেছে, ক্লাসটা অনিয়মিত করছে, রেগুলার করার নাই, বা মার্কেটে প্র্যাকটিস করতেছে না দিনে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা, তাদের দ্বারা আসলে সম্ভব বলে আমার মনে হয় না। কজ আপনি দেখেন, আপনি যদি মনে করেন আপনিও কোর্স করতেছেন, এখানে 85 জন মেম্বার আছে, আরেকজনে কোর্স করতেছে, কিন্তু আপনি কোর্স ক্লাস শেষ করে আপনি ঘুমিয়ে পড়তেছেন, বা ইনস্টাগ্রামে রিলস দেখতেছেন, টিকটকে ভিডিও দেখতেছেন, কিন্তু আরেকজন বান্দা কী করতেছে, ক্লাস শেষ করে ক্লাসের টপিক অনুযায়ী মার্কেটে প্র্যাকটিস করতেছে। এখন স্বপ্ন দুইজনে দেখতেছেন, আপনিও ভালো ট্রেডার হবেন, সেও একজন প্রফিটেবল ট্রেডার হবে। আল্লাহ এখন কাকে এই জায়গাটা দিবে বলেন? যে কিনা শুধু ক্লাস করে শুয়ে বসে আছে তাকে, নাকি যে কিনা ক্লাস করে পরিশ্রম করতেছে তাকে? তার কি পরিশ্রম বৃথা হয়ে যাবে তাহলে? তাই আপনার থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ কেউ যদি পরিশ্রম বেশি করে, তাহলে সে সফলতা পাবে। সিম্পল। আপনি শুয়ে বসে কাটাচ্ছেন, ঠিক ওই সময়টা অন্য কেউ পরিশ্রম করতেছে। দ্যাটস ইট। আপনি যা করবেন এর ফলাফল আপনি নিজে পাবেন। ওকে, কথা হবে পরবর্তী ক্লাসে। এত পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।